মাঝরাত, ঘন অন্ধকারাচ্ছন্ন রাস্তায় গাড়ি সজোরে হাঁকিয়ে আঁধারের কালো ছায়ার সুযোগে গা ঢাকা দিয়ে অবৈধ পথে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা। গাড়িতে বসে প্রভাত রঞ্জনের চৌকস চোখ দুটো নজরদারি করছে আঁধারে স্বপ্নের বাস্তব রূপ। চোখ দুটোতে জলজল করছে বন্দি ভয়ানক জীবন। একটুখানি চাবি ঘোরাতেই চোখের পলকে বদলে যাবে সব। স্বপ্ন সত্যিতে বদলে যাবে। মুক্তির আগে সে সত্যি দ্বিধাদ্বন্দ্বে ছিল। তবে আর একটুখানি পথ, সে যে অন্ধকারাচ্ছন্ন গর্তে গা ঢাকা দিবে, অন্ধকারের কালো জগতে মিলিয়ে যাবে। সেই গর্ত থেকে আর কেউ তাকে বের করতে পারবে না, হদিশই পাবে না। কল্পনার ইন্দ্রজালে হি হি করে হাসে প্রভাত রঞ্জন। গাড়িতে বসে আছে মাফিয়া দলের বস, আছে তপন চৌধুরী, আরো অনেকেই। মনের আনন্দে ছটফট করছে গাড়িতে থাকা কালো জগতের সৃষ্টির অধিপতি। অন্ধকারাচ্ছন্ন গাড়ির কালো কাচ দেওয়াল ভেদ করে মনের আনন্দে তাকিয়ে থাকে প্রভাত রঞ্জন সরকার। সহসায় মৃদু শব্দে কেঁপে ওঠে মুঠোফোন। শত্রুপক্ষকে ধ্বংসের পরিকল্পনার যে জাল পেতে এসেছিল তা বাস্তবায়নের ডাক এসেছে। মুঠোফোনটা কানে ঠেকায় আয়েশি ভঙ্গিতে। স্ক্রিনের মৃদু আলো পাকা পাকা ছাটা দাড়িতে পড়ে। ওষ্ঠকোণে পৈশাচিক হাসি, গলায় গম্ভীরতা। প্ল্যান ঠিকঠাক? অপর প্রান্তে টেনে টেনে কেউ বলে, জি বস, এসপি সাহেব আজ বাড়িতে ঢোকেনি, কাল ছিলেন মধ্যরাত পর্যন্ত। ওদের একটাকেও ছাড়বি না, ঝাঁঝরা করে দিবি। সকালে উঠে যখন হারামজাদা নিজের পরিবারের রক্তে ডুবে মরবে, তখন আমার জ্বালা কমবে। শালা আমার সাথে লাগতে আসোস? ভালোবেসে তোকে শুধু তোকে সরিয়ে রাখতে চাইছিলাম, মারতে তো চাই নাই। শুধু নিজে মরার জন্য আকুপাকু করছিস। এখন একটা একটা করে মারবো, সবাইকে মারবো। শোন, এমন ভয়ানক ভাবে মারবি, পিস পিস করবি, যাতে করে আন্দাজও করা যায় না কোনটা কার হাড় কোনটা কার মাংস। চিন্তা করবেন না বস, আপনি সাবধানে যাবেন। হাড় গোড় ভেঙে গুড়িয়ে দিবি ওই কুকুরের জানোয়ার। কর্নেলের রক্তে আমার হয়ে স্নান করে আসিস। ওর গোশতগুলো কুকুরকে দিয়ে খাওয়াবি। জি হুকুম জাহাপনা, সব আপনার হুকুম মতোই হবে। কাম শুরু করে দেই। ফোনটা কেটে দেয় শয়তানটা। দলবল নিয়ে পরিকল্পনা অনুযায়ী পায়চারি করে। পূর্ব পরিকল্পনা আর কষে রাখা ছকের খেলা শুরু হয়। গাছের ওপরে উঠে আশেপাশের সিসি ক্যামেরায় জড়ানো হয় কালো কাপড়। সুকৌশলে কেটে দেয় কারেন্টের তার। অন্ধকারে তলিয়ে যায় ইরফাদের স্বপ্নে ঘেরা বাড়িটা। ঘুমের অতলে হারিয়ে গেছে রিদওয়ানুর রহমান। টুম্পাকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে ইভা। এক জোড়া হৃদয়ের এক খণ্ড বিচ্ছিন্ন হওয়ায় বিছানায় চোখ ভারী হয়ে আসা সত্ত্বেও চোখ জোড়া ঘুমের অতলে হারাতে পারছে না। এপাশ ওপাশ করে কাটছে রাত সিনতিহার। হঠাৎ করে কক্ষের ঠান্ডা আবহাওয়া রূপান্তরিত হচ্ছে, গরম হয়ে উঠছে কক্ষ। ধীরে ধীরে উঠে বসে সিনথিয়া। এয়ার কন্ডিশনারটা বন্ধ। ফোনের টর্চ জেলে লাইটের সুইচগুলো চাপে সিনথিয়া। লোডশেডিং এখন? কখনো তো হয় না। ভাবুক মন নিয়ে কক্ষ জুড়ে পায়চারি। আবদ্ধ দেওয়াল শ্বাসরোধ করে নিচ্ছে। জানালার পর্দাগুলো ধীরে ধীরে টেনে দেয় সিনতিহা। খুলে দেয় জানালার কাচের দেওয়াল। সামনের ফ্ল্যাটের মৃদু আলো চোখে পড়তেই কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে সিনতিহার। ওইখানে আলো জ্বলছে, তাহলে তাদের বাসা অন্ধকার কেন? একদল শয়তান গাছের উপরে দাঁড়িয়ে মোটা রশি গোল গোল করে পেঁচায়। তারপরে শক্তিশালী হাতে রশিটা এক ছুঁড়ে মারে ওপর দিকে। লক্ষ্যভ্রষ্ট রশি ফেরত আসে কয়েকবার। ছুটতে ছুটতে একবার লক্ষ্যে পৌঁছে যায়। রেলিংয়ে একদম ঠিকঠাক বাজে বাঁকানো ইউ আকৃতির লোহাটা। রেলিংয়ে বাঁকানো লোহাটা আটকে জোরালো শব্দ হয়। অন্ধকারাচ্ছন্ন নীরব রাতে সেই শব্দ কানে আসে সিনতিহার। সহসায় কান পেতে থাকে সেই দিকে। বুকের মধ্যে আসনির সংকেত উতালা হয়ে পড়ে। হঠাৎ নৈশব্দ, লোডশেডিং, অন্ধকার, তারপর জোরালো শব্দ, বিপদ সংকেত। শা শা শব্দ তুলেছে বাতাসে। অন্ধকারে মুখ লুকিয়ে সেই বাতাসে শরীর মাখছে প্রভাত রঞ্জন সরকার। স্নিগ্ধ বাতাস। আধার রাতে পুলকিত হচ্ছে তার অন্তরাত্মা। বুকের খাঁচায় কয়েক শব্দের গোছানো বাক্যখানা অহমিকার সুর তুলে বাজছে। এসপি। শেষ রক্ষা হলো না।
শেষ অবধি ধরে রাখতে পারলি না, হেরে গেলি এসপি, হা হা হা। আধারে ডুবানো রাস্তা, রাস্তার ধার ঘেঁষে লম্বা লম্বা গাছগুলো এক এক করে পেছনে চলে যাচ্ছে ভয় ভীতি আশঙ্কা। এই তো স্বপ্নের পথের দিকে এগিয়ে যাচ্ছে গাড়ি। গাড়ির হলদেটে আলোটা যতদূর পৌঁছায়, ধুধু শূন্যতা, মাঝরাত্রি, ঝিঝি পোকার ডাক, আর কখনো নৈশব্দ। প্রভাত রঞ্জন আয়েশ করে বসেন, ঠান্ডা ঠান্ডা আবহে রয়ে শয়ে সিগারেট টানেন। গাড়ি চলছে চাঙ্গা গতিতে। গাড়িতে বসে বসে শুরু হয় মদের আসর। ফাঁকে ফাঁকে ধোঁয়া উড়িয়ে টানেন সিগারেট। গাড়িতে নেশায় মত্ত মাফিয়াদের ঘোর লাগা অবস্থা। আকস্মাৎ ব্রেক কষে ড্রাইভার। হাতের স্বচ্ছ গ্লাসগুলো থেকে ছিটকে পড়ে তরল। হঠাৎই ব্রেক করায় স্বচ্ছ গ্লাস থেকে তরল ছিটকে পড়ে। কারোর কারোর কপালে ছিটকে এসে বাড়ি খায় সামনের শক্ত ছিটের সাথে। প্রভাত রঞ্জনের বিকট গর্জন, এই ব্রেক করলি কেন? মাফিয়া ড্রাইভারের কপালে কিঞ্চিত ভাঁজ, থমথমে গলায় বলে, বস, কিছু দেখলাম মনে হয়। নেশা ধরেছে ওর, গাড়ি চালা। প্রভাত রঞ্জনের কথা মতো গাড়ি স্টার্ট দেয় মাফিয়া দলের ড্রাইভার। আবারও মত্ত হয় নেশায় সকলে। গাড়ির হলদেটে আলো গড়িয়ে পড়ছে রাস্তায়। হলদেটে আলোতে পোকার দল খেলা করছে। আলো শেষ হয়ে যাওয়ায় মৃদু আলোয় ধরা দেয় এক ভৌতিক অবয়ব। বুকের রক্ত ছলকে ওঠে ড্রাইভারের। থমথমে গলায় ডাকে, বস, দেখুন ওইটা, ওইটা কি? প্রভাত রঞ্জনের বিরক্তির বলি, আরে মদটাও তোর জ্বালায় গিলতে পারবো না নাকি? গাড়ির স্পিড কমায় ড্রাইভার, ভয়ার্ত গলায় বলে, আরে বেটা মদখোর, সামনে তাকা। গাড়ির মাফিয়া দল চেতে ওঠে ড্রাইভারের ওপর। পেছন থেকে ফটাফট কয়েক দফা কিল ঘুষি চালায়। থেমে যায় গাড়ি। প্রভাত রঞ্জন লাথি মেরে রাস্তায় ফেলে দেয় ড্রাইভারকে। অতঃপর নিজেই বসে ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট নিতেই হেলে দুলে মনের সুখে গাড়ি চালায় প্রভাত রঞ্জন। আবারও গানও ধরে বেসুরে গলায়। গাড়ির গতি মন্থর। রাস্তায় গড়িয়ে পড়া আলোর শেষ প্রান্তে কালো পোশাকে আবৃত কোনো এক অবয়ব লম্বা পা ফেলে হাঁটে। ঘোলা চোখে ভুতুড়ে অবয়ব ধরা দিতেই ঝাপসা হয়ে আসা চোখ দুটো মুছে নেয় প্রভাত রঞ্জন। গাড়ির স্পিড বাড়ায়। আলো যত সামনে এগিয়ে যায় অবয়বটিও ধীরে ধীরে নাই হয়ে যায়। আশেপাশের চোখ বুলিয়ে খোঁজে প্রভাত রঞ্জন। ধুধু শূন্যতা, নৈশব্দে তলিয়ে যায় চারপাশ। অজান্তেই হাত পায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়, বুকের পাথর চেপে ধরে। কে ছিল? অনেকটা পথ পাড়ি দেয় আবার, মনের ভয় ভীতি দূরে ঠেলে আবারও স্বপ্নের মজলিসে ডুবে যায়। গাড়ির চার দেওয়ালে জমে ওঠে মদের আসর। স্টিয়ারিং ঘোরানোর তালে তালে প্রভাত রঞ্জন সরকার সিগারেট টানে। আয়েশি ভঙ্গিতে ধোঁয়াগুলো কুণ্ডুলি পাকিয়ে তার সাথে উদ্ভট চিন্তাগুলো উড়িয়ে দেয় আকাশে। সহসাই দ্বিতীয়বারের মতো আত্মাটা কেঁপে ওঠে প্রভাত রঞ্জনের। আকস্মাৎ আবারও জোরালো ব্রেক। সকলের চোখে প্রশ্ন। আলোর শেষ প্রান্তে কালো পোশাকধারী অবয়ব, পরনে কালো কুচকুচে চিকচিকে পোশাক, উঁচু কলার, লম্বা কোট, কালো কুচকুচে হাই বুট। খটখট আওয়াজ তুলে সামনের দিকে তুফান তুলে হাঁটছে। বুটের সাইড জিপারগুলো জলজল করে জ্বলছে। বেগতিক মাতাল হাওয়া, লম্বা কোট বাতাসে উঠছে, হচ্ছে ধুলো ঝড়। স্বাভাবিক পরিবেশে টালমাটাল তাণ্ডব। ভৌতিক জগতের অশুভ উপাখ্যানের যেন বাস্তব সূচনা। গতিক ভুতুড়ে রাজ্যের ভ্যাম্পায়ার টুক করে বাস্তব জগতে তুফান তুলে দিচ্ছে। প্রভাত রঞ্জনের কপাল চুইয়ে পড়া দুশ্চিন্তারা শার্ট ভিজিয়ে দিচ্ছে। গাড়িতে মাফিয়া দল শক্ত ঢোক গেলে অতঃপর সাহসের সঞ্চার করে বাকিরা। বস, গাড়ি চালিয়ে দেন ওর ওপর দিয়ে, একেবারে উপরে পাঠিয়ে দেন। গাড়ির স্টার্ট দেয় প্রভাত রঞ্জন। গাড়ির গতি বাড়াতেই ম্যাজিকের মতো নাই হয়ে যায় ভুতুড়ে অবয়ব। পরপর আরো কয়েকবার একই অবয়বের সম্মুখীন হয় গাড়িটা। একইভাবে অন্ধকারে মিলিয়ে যায়। অতঃপর সমস্ত চিন্তাকে উপেক্ষা করে ঝড়ের গতিতে গাড়ি চালায় প্রভাত রঞ্জন সরকার। ঠিক সেই সময় তুমুল ঝড়ের বেগে বাইক ক্রস করে যায় প্রভাত রঞ্জনের গাড়ি। কালো বাইক, লম্বা কোট পরিহিত সুঠাম দেহের অধিকারী অবয়ব,
আবারও সেই হাই বুট, মাথায় ক্যাপ, এক টান দিয়ে বাইক নিয়ে চলে যায় ঝড়ের গতিতে। তারপর হঠাৎ জোরালো ব্রেকেই বাইকের পেছনের চাকা তুঙ্গে উঠে যায়। সেকেন্ডের সময় পর মাটি কাঁপিয়ে আছড়ে পড়ে সেই চাকা। ভূমিকম্প, তুফান তোলা ভুতুড়ে রূপের অবয়ব বাইক থামিয়ে পিছু ফিরে যায়। মুখে কালো মাস্ক, চোখে গগলস। মাস্কের নিচ থেকে পৈশাচিক হাসিটুকু যেন আগুনের গোলার মতো ঠিকরে বের হয়। গাড়িতে ব্রেক কষে প্রভাত রঞ্জন। সামনের বাইকটি চলতে শুরু করে আবারও ঝড়ের গতিতে। এরপর নাই হয়ে যায়। মাফিয়া দল হা হয়ে তাকিয়ে থাকে সামনের দিকে। প্রভাত রঞ্জনের গাড়ির পেছনের দিকে এক ঝাঁক আলোক দুটি দিনের আলোর মতো ছড়িয়ে পড়ে। প্রভাত রঞ্জন পিছু ফিরে তাকায়, পেছনে ঘুরে বসে বাকিরাও। আলোক দুটির সাথে আরেকটি বাইক আর রোডের ঘর্ষণে সৃষ্ট শব্দ হাওয়ার বেগে এগিয়ে আসে। সামনে বাইক, পেছনে বাইক, মাঝখানে সাগরে পড়ে হাতড়াচ্ছে প্রভাত রঞ্জন। কোন দিকে যাবে এখন? আলোক দুটি নিয়ে তুফান তুলে পেছনের বাইকটিকে আরেকবার ক্রস করে যায় কুচকুচে বড় গাড়িটিকে। আবারও পূর্বের মতো হঠাৎ ব্রেক করে বাইক। সেই আগের মতোই লম্বা কোট, বুট, তবে মাথায় কালো ক্যাপ। থেমে যাওয়া বাইকের পেছনের চাকা শূন্যে ওঠে। পেছনের চাকাটা পিচ ঢালা রাস্তায় আছড়ে পড়ে। পূর্বের ন্যায় এইবারেও পিছু ফেরে ভুতুড়ে অবয়ব। আবারও কালো মাস্ক, চোখে সেই গগলস। মাস্কের আড়ালে পৈশাচিক হাসি যেন চোখ এড়ায় না সবার। পূর্বের ন্যায় এইবারও বাইকটি গিয়ার তুলে নাই হয়ে যায়। দুরু দুরু বুকে গাড়ি চালায় প্রভাত রঞ্জন। তার বুকের গহীনে ষষ্ঠ ইন্দ্রিয় যে ঝড় তুলেছে তা থামবার নয়। কাঁপা কাঁপা হাতে গাড়ির গতি বাড়ায় প্রভাত রঞ্জন। মিনিট পাঁচেকের পর তুফান তুলে তার গাড়িকে ক্রস করে আরেকটা বাইক। পূর্বের বাইক দুটোর তুলনায় এই বাইকের গতিবেগ ভিন্ন, যেন ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে পিচ ঢালা রোডের ওপরে। ঝড়ের বেগে খুলে যাচ্ছে পরনের লম্বা ঢিলাঢালা কোটটা। তুফান তুলে যাওয়া বাইকটি পূর্বের ন্যায় থামে না, পিছুও ফেরে না। প্রভাত রঞ্জনের অন্তরাত্মা বলে দেয়, এই ঝড়, তুফান, জলোচ্ছ্বাস কেবলই ইরফাদের রক্তহীন করা গতি, চলন তার পরিচিতি। সাথে সাথে স্টিয়ারিং ঘোরায় প্রভাত রঞ্জন সরকার। অন্য পথে হাঁকিয়ে চালায় গাড়িটি। অনেকটা পথ পেরিয়ে যায়, পিছু ফিরে তাকায় বারংবার। না, আর দেখা যাচ্ছে না। গাড়ির স্পিড কমিয়ে ফোঁস ফোঁস করে স্বস্তির শ্বাস ছাড়ে প্রভাত রঞ্জন। সহসায় সেই ভয়ানক শব্দ আবারও রাক্ষসের গতিতে তেড়ে তেড়ে আসছে। এইবার শব্দ ভিন্ন। পেছন ঘুরে তাকায় সবাই। ত্রিভুজ আকারের জায়গা নেওয়া তিনটা বাইক, একটা সামনে, বাকি দুটো পেছনেই ছুটে আসছে। জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসছে তিনটা বাইক। কে ওরা? ইরফাত, জাবির, আর কে? শারাপ শিশির। আলোয় আলোয় খাকা করছে চারপাশ। তালগোল পাকিয়ে স্টিয়ারিং ধরে প্রভাত রঞ্জন সরকার পাগলা ঘোড়ার মতো দাপিয়ে চালায় গাড়ি। পেছনে বাইক তিনটা জলোচ্ছ্বাসের মতো ভেঙে চুরে সব বিলীন করে ছুটে আসে। গাড়ির স্পিড বাড়ে। এলোমেলো সাপের মতো ঢেউ খেলে যায় গাড়ি। গাড়িতে থাকা মাফিয়া দল ঝড়ের দাপটে লণ্ডভণ্ড, জলোচ্ছ্বাসের দাপটে ভেঙে চুরমার। এক ছুটে চলে গাড়ি, গাড়ির পেছনে তুফান বাইকের। এভাবেই চলছে ঘন্টা খানেক। প্রভাত রঞ্জনের গলা শুকিয়ে কাট কাট। শক্ত হাতের বাঁধন থেকে ফসকে যায় স্টিয়ারিং। আবারও তাল সামলে নেয়। একে একে তুফান তুলে বাইকগুলো সামনে চলে যায়। বাইকের তালে তালে জোরালো শব্দ বাজে। ধুম্মা চালে, ধুম্মা চলে। গরম ধোঁয়া ওঠানো বাইকগুলো এক এক করে থেমে যায়। তাল সামলাতে না পেরে আঁকাবাঁকা এলোমেলো ভাবে চলন্ত গাড়িটি জোরালো ধাক্কা খায় লম্বা মোটাসোটা গাছের সাথে। ছিটকে খুলে যায় গাড়ির কাচের জানালা। ভেঙে ছিটকে ছিটকে পড়ে কাচ। ছিটকে পড়ে প্রভাত রঞ্জন। বাকিরা রক্তাক্ত হয়ে গাড়িতেই মিশে থাকে। ধুলো ঝড়, উত্তপ্ত হাওয়া, পিচ ঢালা পথে দাঁড়িয়ে তিনজন শক্তিধর অবয়ব, যারা জলোচ্ছ্বাসের গতিতে ধেয়ে আসে। কালো লম্বা কোট, চোখে আগুন, মগজের ধার আর হৃদয়ের হিংস্রতা। হাতে ধারালো চাপাতি, ছুরি হাতে ধেয়ে আসছে তুফান তুলে।
প্রভাত রঞ্জন যান নিয়ে পালাতে পেছনের দিকে ছিটকে দৌড়েতে থাকে। মাঝখানের সুঠামদেহী তুখোড় মগজাস্ত্র শত্রু দমনে অস্ত্রধারী ইরফাদ তুফানের গতিতে এগিয়ে আসে গাড়ির সামনে। ইস্পাত কঠিন হাতের দমনে নাজেহাল মাফিয়া দলের একজন। প্রভাত রঞ্জন তখন ছিটকে পালাচ্ছে। সেই দিকে শক্ত রড হাতে ধেয়ে যাচ্ছে জাবির। শিশির বাইক থেকে নামায় গোলাকার গাছের গুড়ি। চাপাতি হাতে বসে থাকে অপেক্ষায়। নীরব শুনশান তলানো পরিবেশ, ফাঁকা রাস্তা। মাফিয়া দলের একজনের গলা চেপে ধরেছে ইরফাদ। গাড়ি থেকে এক টানে ফেলে রাস্তায়। লোকটি হামাগুড়ি দিয়ে পালাতে চায়। ইরফাদের বাক্যহীন প্রতিশোধ। হাতের ধারালো অস্ত্রটি জ্বলজ্বল করে জ্বলছে অন্ধকারে। সেই ধারালো অস্ত্রের ছিন্ন ভিন্ন করে শয়তানের বাম হাতের কবজি। খণ্ডিত অংশ ছুড়ে দেয় শিশিরের দিকে। গোলাকার গাছের গুড়ির ওপর খণ্ডিত অংশ ফেলে কুচি কুচি করে কাটে শিশির। হাতের বাকি অংশে আরেকবার কোপ দেয় ইরফাদ। বৃষ্টির ঝাপটার মতো ছিটকে আসে ইরফাদের চোখে মুখে। লোকটির গগন বিদারী চিৎকারে কেঁপে ওঠে আকাশ বাতাস। সে চিৎকার উপেক্ষা করে আরেকবার কোপ দেয় মাফিয়ার ডান বাহুতে। গগন বিদারী চিৎকার গগন বিদারী চিৎকার আরেকবার গগন বিদারী চিৎকার আরেকবার। রক্তে রক্তে ঢেকে যায় ইরফাদের চোখ মুখ কালো পোশাক। চিৎকারে চিৎকারে কাঁপছে আকাশ বাতাস। জীবজন্তুগুলো কোথাও হয়তো গা ঢাকা দিয়েছে। গুরু গম্ভীর ইরফাদের ধারালো অস্ত্র চলে আরেকবার। সেই সাথে বিকট গর্জন, এই হাতে ছুঁয়েছিলি না, এই হাতে, বলেই রক্তাক্ত হাতে আরেকবার কোপ দেয়। লোকটির শরীর থেকে আলাদা হয়ে যায় বাহু। মাফিয়া দলের লোকটির আর্তনাদ, আকুতি, আমাকে একেবারেই মেরে ফেলুন, বলেই গগন বিদারী চিৎকারে ফেটে পড়ে। বাইকে সাইডে বেঁধে আনা সাউন্ড বক্সটাতে ফুল স্পিডে গান ছাড়ে শিশির। শয়তানের আত্মচিৎকারে চোখ বন্ধ করে অনুভব করে, আহা শান্তি শান্তি, কি যে শান্তি প্রতিশোধের। আহত ক্ষত বিক্ষত লোকটির ভয়াল চিৎকার, জানে মেরে ফেলুন, আমাকে জানে মেরে ফেলুন। ইরফাদ হাতের ধারালো অস্ত্রটি মাটিতে গেঁথে রাখে। ছোট চাপাতিটা চেয়ে নেয় শিশিরের থেকে। শয়তানের একটা একটা করে কেটে পায়ের আঙ্গুল, পায়ের পাতা রক্তাক্ত ফোয়ারার বন্যায় বয়ে যায়। চাপাতির আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত মাফিয়ার শরীর। রক্তের বৃষ্টি স্নান করে ইরফাদ। ছিটকে আসা রক্তের ঝাপটায় ইরফাদের মুখ থেকে চুইয়ে চুইয়ে পড়ে শয়তানের লাল টকটকে রক্ত। চিন্তিত সিনথিয়া অন্ধকারাচ্ছন্ন কক্ষে পায়চারি করছে। ষষ্ঠ ইন্দ্রিয় তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। নির্ঘাত বিপদ। মোমের ঝাড়বাতিতে নীরবে জ্বালাই সিনথিয়া। হলদেটে টিমটিমে ঝাড়বাতিটি নিয়ে মন্থর গতিতে কক্ষের বাইরে যায় সিনথিয়া। সিঁড়ির এপাশ ওপাশ চোখ বোলায়। সমস্ত বাড়ি তন্ন তন্ন করে চোখ বোলায়। এপাশ ওপাশ নীরবে হাঁটে। অতঃপর নৈঃশব্দ নীরবতা। ধেয়ে আসছে অচেনা শব্দ, পায়ের শব্দ। বুকের খাঁচা থেকে কিছু একটা ছটফট করে ওঠে। কি হচ্ছে? কে আসছে? হলদেটে দোল খাওয়া টিমটিমে আলোয় কিছুটা অংশ আলোকিত। পায়ের খসখসে আওয়াজের দিকে কান পেতে মনের সাথে বাকবিতণ্ডায় সিনথিয়া। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে মোমবাতি ঝড়ে নীরব ফু দেয়। আধারে ডুবে যায় ইরফাদের স্বপ্নের নীড়। নীরব পায়ে লম্বা করে দম নেয় সিনথিয়া। এরপর একটু একটু করে পিছিয়ে যায় নিজ কক্ষের দিকে। অন্ধকার হাতড়ে তুলে নেয় নিজের ফোনটা। প্রথমে ইরফাদকে কল দেয়। তবে অপার পৃষ্ঠের নৃশংস নিষ্ঠুর প্রতিশোধের খেলায় মাতোয়ারা ইরফাদের। চারপাশ তখন রক্তের ফোয়ারা আর মিউজিকের উচ্চ শব্দের মাতম। বাড়ির চারপাশে বিশ্বস্ত গার্ড আর নিরাপত্তার ব্যবস্থা করে আসা চৌকস পুলিশ অফিসার কি করে জানবে তার রক্ষকেরাই ভক্ষক বেশে তার বাসাতেই হানা দিয়েছে? আধ খোলা দরজার ফাঁকে চোখ রাখে সিনথিয়া। চোখ দুটো বিপদের আঁচে আতঙ্কিত। বাড়িতে একটা বাচ্চা আছে, এটাই সবচেয়ে বেশি আতঙ্কের। এই মুহূর্তে কে ঢুকতে পারে বাড়িতে? সহসাই এক ছায়ামূর্তির ওপরে সিঁড়ি বেয়ে নেমে, হাতে তার ক্ষুব্ধ আলো।
পায়ের চলনে শতভাগ সাবধানতা। ধীরে ধীরে আলোর পরিস্ফুটিত ছায়ামূর্তির অবয়ব, পরনে পুলিশের পোশাক, হাতে রিভলভার, বুকের গহীনে আতঙ্কিত অধ্যায় টুপ করে নাই হয়ে যায়। এরা তো পুলিশের লোক, কোনো বিপদের আঁচ পেয়েই নিরাপত্তার ব্যবস্থা দিতেই এসেছে নিশ্চয়ই। ফোঁস করে শ্বাস ফেলে সিনতিহা। নির্দ্বিধায় নির্ভয়ে সামনে এগিয়ে যেতেই এক টুকরো প্রশ্ন মাথায় চাড়া দিয়ে ওঠে। যদি নিরাপত্তা দিতেই আসে, তো নিচে থেকে নখ দিয়েই আসতো, ওপরের দিক দিয়ে আসলো। আকস্মাৎ প্রশ্নটা মাথায় কিল বিলিয়ে উঠতেই নিজেকে আড়ালে ডুবিয়ে নেয় সিনতিহা। তাহলে কি রক্ষকই ভক্ষক বেশে এলো? দরজার আড়ালে দাঁড়িয়ে নীরব পর্যবেক্ষণ। অতঃপর স্বামীর দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে দরজাটা বন্ধ করে সিনতিহা। অন্ধকার কাচের জানালা ভেদ করে সূক্ষ্ম আলোটা নিজের দিকে রাখে। ঢিলেঢালা স্কার্টের নিচে পরে নেয় জিন্স প্যান্ট, ওপরের স্কার্টটা খুলে ফেলে এক টানে। ওপরে জড়িয়ে নেয় লেডিস শার্ট, পায়ে পরে স্নিকার্স। লম্বা চুলগুলো পেঁচিয়ে মাথার ওপরে বাঁধে শক্ত গার্ডার। শক্ত এক অবলম্বনে, ছোট্ট একটা অবলম্বনে মাথার জড়ানো চুলগুলো আটকে রাখে। জানালার পর্দা টেনে দেয়, কেবিনেট খুলে এক টানে খোলে ড্রয়ার, সাইলেন্সার লাগিয়ে ভারী রিভলভারটা হাতে তুলে নেয়, গুজে দেয় প্যান্টের পকেটে। মোবাইল ফোন অপর হাতে একটা শক্তপোক্ত তালা নিয়ে বাইরের দিকে চোখ বোলায়। এক সূক্ষ্ম আলো হাতে নিয়ে রক্ষক বেশধারী ভক্ষক পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। সিনথিয়া এক নজর তাকিয়ে নীরব পায়ে পৌঁছে যায় ইভার ঘরে। নীরবে ফিসফিসিয়ে ডাকে, আপু, ওঠো। গভীর রাতে ফিসফিসিয়ে আওয়াজে চমকে গিয়ে হুড়মুড়িয়ে উঠে বসে ইভা। স্ক্রিনের আলো জ্বালায় সিনতিহা, আবছা আলোয় দুজন মুখোমুখি। ইভার বুক ধড়ফড় করছে। সিনতিহা ইভার পিঠে হাত বুলিয়ে বলে, কুল কুল। এত রাতে তুমি? বাসায় কেউ ঢুকেছে আপু। মানে? এত কিছু জানি না, এত আলোচনার সময় নেই। আমি যা আজ করেছি তাই বললাম। কিন্তু বাসায় কেউ কি করে ঢুকবে? সিকিউরিটি তো দেওয়া। রক্ষকই ভক্ষক হয়ে ঢুকেছে? মানে? যিনি ঢুকেছেন ওনার গায়ে পুলিশের পোশাক, কিন্তু ঢুকলো কি করে? ছাদের দিক থেকে নেমেছে। ছাদের দরজা লাগানো ছিল তো। যারা এসেছেন তারা পরিকল্পনা করেই এসেছেন। দরজা খোলা ভাঙা এমন কি? থতমত খায় ইভা, আতঙ্কে মেয়েকে জড়িয়ে ধরে। ভাইয়া বাসায় নেই, এখন কি হবে? এমন তো কখনো হয়নি। তুমি থানায় কল দাও। দিয়েছিলাম, নেটওয়ার্ক অফ। মানে? এত মানে জানি না, তবে যারা এসেছে আট ষাট বেঁধেই এসেছে। প্রি প্ল্যানিং ছিল এটা। প্রথম কল দিয়েছিলাম তোমার ভাইয়াকে, এরপর থেকেই কল যাচ্ছে না। কোথাও না হয়তো নেটওয়ার্ক জ্যামার বসানো হয়েছে। এখন কি হবে? আমার বাচ্চাটা? ডোন্ট প্যানিক আপু। টুম্পার কানে হেডফোনে সুরা প্লে করে দাও, কোনো সাউন্ড যেন ও না পায়। এখানে চুপচাপ থাকবে, বাইরে থেকে আমি লক করে যাব। উপরওয়ালা আছেন, তোমার বাচ্চার কিচ্ছু হবে না। আর আমি থাকতে ওর কিছু হতে দেব না। ও তো আমার ভাইয়ার সম্পদ, আমাদের রক্ত। তুমি ট্রাস্ট রাখো, আমি আসি। তুমি কি করবে? বাইরে যেও না তুমি, মেরে ফেলবে তোমাকে। কিচ্ছু তো করতেই হবে আপু, না হলে পুরো পরিবার শেষ হয়ে যাবে আমার। একটা পরিবার চোখেই দেখতে পাইনি, আরেকটা ভালোবাসার পরিবার তো এইভাবে নিঃশেষ হতে দিতে পারি না। বাবা কোথায়? বাবা, আমার খুব ভয় করছে। বাবা বাসায় ভাইয়া নেই, বাবা একা কি করবে? তুমি চুপচাপ থাকো, টুম্পাকে সামলাও। আমি বাবাকে ডাকবো এখন, তুমি শুধু টুম্পাকে নিয়ে থাকো, আর কিচ্ছু না। এতটুকু বলেই নীরব পায়ে এক দুই করে বের হয় সিনতিহা। ইভার রুমের বাইরে শক্তপোক্ত তালাটা ঝুলিয়ে অন্ধকারে লম্বা পিতলের ফুলদানি পেছনে দাঁড়িয়ে থাকে। ছাদ থেকে এক এক করে মুখোশধারী শয়তানগুলো নামছে, তবে আলো জ্বালছে না কেউ। একজনের হাতে মৃদু হলদেটে অল্প একটু আলো জ্বলছে। সিনথিয়া ফুলদানির আড়ালে বসে থাকে। ইভার বাইরের স্যান্ডেল একটা অংশ ছুঁড়ে ফেলে নিচতলায়। ব্যাস, শব্দের তালে বাকিরা সিঁড়ি বেয়ে নীরবে নামে। সেই সুযোগে সিনথিয়া রিদওয়ানুর রহমানের রুমের দিকে যায়। দরজা হালকা ধাক্কা দিতেই বেরিয়ে আসে লম্বা নল।
লম্বা রাইফেল হাতে বেরিয়ে আসে রিদওয়ানুর রহমান। হাত দুটো উঁচু করে দাঁড়ায় সিনতিহা। ফিসফিসিয়ে বলে, আরে বাবা, আমি সিনথি সিনথি। সহসায় রিদওয়ানুর রহমান সরিয়ে নেয় রাইফেল। বিস্মিত স্বরে বলে, তুই? দরজা ঠেলে ভেতরে যায় সিনথিয়া। অতঃপর কয়েকজন মুখোশধারী ঢুকেছে বাবা। দেখেছি আমি। কি করে ঢুকলো বাবা? ওইটা পরের বিষয়। তুই ইভার রুমে যা মা। ওকে নিয়ে তোর রুমে আসবি, দরজা লাগাবি। তোর বিছানার নিচে একটা দরজা আছে, সিঁড়িও আছে। ওইখান দিয়ে সোজা আন্ডারগ্রাউন্ডে চলে যাবি। তাহলে তুমিও চলো বাবা। বাসা শূন্য থাকলে যদি ওরা আগুন জ্বালিয়ে দেয়, আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়ার দরজাটা মরিচা পড়ে গেছে, চাইলেও বের হতে পারবি না। তখন আগুনে পুড়ে মরতে হবে। তাহলে কি করব বাবা? তোরা নিচে যা। আমি শেষ রক্তবিন্দু দিয়ে ওদের সাথে লড়ব। তোরা বেঁচে থাক। বাবার রক্তের বিনিময়ে হলেও আমার বাচ্চারা বেঁচে থাকুক। বাবা, আমাকেও সাথে রাখো। ইভা আপুর দরজায় আমি লক করে এসেছি। এই যুদ্ধে আমিও তোমার সাথে থাকি বাবা। আরে পাগলি মেয়ে, তুই থেকে কি করবি? আমি তো রিভলভার চালাতে জানি বাবা। কথাটা শেষ না হতে আকস্মা ধাপ ধাপ করে সিঁড়ি বেয়ে ছুটে আসার শব্দ শোনা যায়। রিদওয়ানুর রহমান দরজা ঠেলে দেন। শয়তানগুলো অস্ত্র হাতে এই দিকেই আসছে। ওপরের প্রত্যেকটা কক্ষের দরজায় কড়া নাড়ে টুম্পার কানে হেডফোন দিয়ে বুকের শক্ত করে জড়িয়ে চোখটা বন্ধ করে পড়ে থাকে। বাইরে গেলে গলার আওয়াজ আসে, দরজা তো তালা, অন্য রুমে খোঁজ। ইভা সাময়িক দম নিলেও সিনথিয়া আর বাবার চিন্তায় ব্যাকুল হয়ে যায়। এক এক করে সকল দরজা পেরিয়ে রিদওয়ানুর রহমানের দরজায় থামে কেউ একজন। দরজা ভিড়ানো, ভেতর থেকে সিটকিনি লাগানো নেই। আবছা আলোয় দরজায় মৃদু ঠেলা দেয় শয়তানেদের একজন। রিভলভারের নল শটান করে রাখা। ধীরে ধীরে প্রবেশ করছে একজন, দুইজন। বাকিদের কেউ নিচের তলায়, কেউ কেউ অন্য কক্ষের উল্টো পাল্টে ব্যস্ত। রিদওয়ানুর রহমানের কক্ষে পিনপতন নীরবতা। শ্বাসরোধ করে দরজার পেছনে দাঁড়িয়ে সিনতিহা। রিদওয়ানুর রহমান কেবিনেটের ওই পাশে। 10 জন মুখোশধারী রুমে ঢুকেছে। সাবধানে, হাতে মৃদু আলো, অপর হাতে রিভলভার। চোখে নিষ্ঠুরতা, হিংস্রতার দাবানল। ধীর পায়ে এদিকে ওদিকে লাইট মারছে একজন। একদলা আলো মুখের উপরে পড়ে সিনথিয়ার। চোখ মুখ বন্ধ করে ন্যানো সেকেন্ডে। অতঃপর তীব্র ক্রোধে রুষ্ট সিনথিয়া এক হাতে দরজা ঠেলে নব ঘোরায়। 2 জন কক্ষে বন্দি। সিনথিয়া হাতের মুঠো শক্ত করে চেপে রাখা রডটা তুলে শটান করে বাড়ি মারে প্রথম জনের মাথায়। বুকে বুঝে ওঠার আগেই চোখে আধার দেখে লোকটা। রুদ্ধ হয়ে আসে গলার স্বর। আরেকজন টান টান হয়ে পিছু ফিরে দাঁড়ায়। রিভলভারের নল সিনথিয়ার কপাল বরাবর। পেছন পকেট থেকে এক মুহূর্তে টান মেরে বের করে রিভলভার। শটান করে ধরে মুখোশধারীর কপাল বরাবর। চোখে অগ্নি, হিংস্রতা, গলার স্বরে ঝংকার। কেন এসেছিস? কি কারণ? কে পাঠিয়েছে তোদের? নাম বল। কি দাপট এসপির বইয়ের! মাথার খুলি উড়াইয়া দিমু। একেবারে বন্দুক নামা। রিভলভারের নলে জোর দেয় সিনথিয়া। নাম বল। নাম। নামা। দাঁতে দাঁত ভেঙে সিনথিয়া বলে, কে পাঠিয়েছে? মুখোশধারী ট্রিগারে হাত রাখে। সহসায় পেছন থেকে ভারী রড দিয়ে শক্তপোক্ত আঘাত করে রিদওয়ানুর রহমান। মাথায় ভারী আঘাতে মুহূর্তেই ঢলে পড়ে তাগড়া যুবক। সিনথিয়া ধীর গলায় বলে, সেন্স চলে গেলে তো বাবা। কে পাঠিয়েছে শুনতে পারলাম না। এখন টিকে থাকাটাই ফ্যাক্ট। এত গল্প শুনে লাভ নেই। আগে জীবন, পরেরটা পরে বুঝে নেব। তুই ওপরে থাক, আমি নিচে যাচ্ছি। এপাশের সিঁড়ি দিয়ে ওরা অনেকজন, আলাদা আলাদাভাবে মোকাবেলা করতে হবে। বেশি প্রবলেম হলে বেঁচে থাকার জন্য যতগুলো বুলেট ইউজ করতে হয় করবি। হিসেব আমি দেব, বুঝলি? আর এই 2 জন বাবা, দরজায় তালা লাগা। একটা একটা করে এই রুমে জিন্দা কবর দিব। রিদওয়ানুর রহমান সাবধানে পা ফেলে। অপর পাশের সিঁড়ি দিয়ে নিচের দিকে যায়। সিনথিয়া সিঁড়ির রেলিং ধরে বসে থাকে। অপর পাশের সিঁড়ি দিয়ে কেউ একজন ওপরের দিকে উঠছে। টস মেরে ওপাশটা তন্ন তন্ন করে খুঁজেছে। রেলিংয়ে ছেড়ে হামাগুড়ি দিয়ে 2টো বড় বড় ফুলদানি একসাথে করে তার পাশে গুটিসুটি মেরে বসে সিনথিয়া। ভয়ঙ্কর হিংস্র চেহারার লোকটা ফুলদানির দিকেই আসছে 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 আসছে। অপর দিকে তাকিয়ে সোজা হাঁটছে।
এই এই তো এসে গেছে। সুযোগ বুঝে পা বাড়িয়ে দেয় সিনতিহা। হিংস্র দানব ধপাস করে পড়ে যায় মেঝেতে। হাতের ছোট্ট টর্চটা ছিটকে দূরে সরে যায়। নিচ থেকে আওয়াজ আসে, কি হলো রে? অগ্নি শর্মা, প্রখর মূর্তি ধারণকারী সিনতিহা বেগবান উদ্দাম বেপরোয়া ঝড়ের গতিতে উঠে আসে। তবে দক্ষ অভিজ্ঞ হিংস্র দানব ঠিকই উল্টো ঘুরে উঠে মুহূর্তেই। অগ্নিমূর্তি সিনথিয়া দাঁড়িয়ে যায়। হিংস্র দানবের দক্ষ পায়ের আঘাতে ছিটকে দূরে পড়ে। শব্দের তোড়ে নিচের শয়তানগুলো তেড়ে আসছে সিঁড়ি ভেঙে। কখনো কখনো থেমে যেতে হয়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। সিনথিয়া পিছিয়ে যায়, তুফানের গতিতে নাই হয়ে যায় আধারে। উপরে এসে জড়ো হয় বাকিরা। সকলের মুখে এক প্রশ্ন, কেডা ছিল রে? এক রূপবতী অগ্নিকন্যা। এসপির বোন থাকে? না বইন না, নতুন পাখি, একদম আলাদা। খুঁজা বাইর কর। কোনো টাকা পয়সা লাগবো আমার। তেজওয়ালা মেয়েটাকে আমার চাই। সকলে বিক্ষিপ্ত মৌমাছির মতো ছড়িয়ে যায় বাড়ি জুড়ে। সিনথিয়া গা ঢাকা দেয় রান্নাঘরের নিচের কেবিনেটে। টর্চ হাতে সেখানেও পৌঁছে যায় একজন। কেবিনেটের দরজার ফাঁকে দৃষ্টি ফেলে রাখে সিনথিয়া। হিংস্র চোখে খুঁজতে আসা একজন রান্নাঘর জুড়ে পায়চারি করে। কিছু খুঁজে না পেয়ে বাইরে যাওয়ার জন্য পা ফেলে। কেবিনেট থেকে ধীর পায়ে বের হয়ে সিনথিয়া অতঃপর ক্রুদ্ধ অদম্য সাহসী সিনথিয়া ধারালো ছুরি গেঁথে দেয় পিঠে। রক্ত ফিনকি মেরে ভিজিয়ে দেয় সিনথিয়ার চোখ মুখ। চোখ বড় বড় করে অপ্রত্যাশিত তীব্র আঘাতে দুর্বল হয়ে যায় মুখোশধারী। শক্ত পায়ে হাঁটুর বাঝে আঘাত করে সিনথিয়া। সিনথিয়ার হাতে চাকু খুলে আসে তাগড়া যুবকের পিঠ থেকে। সহসাই আরেক হিংস্র দানব দরজার বাইরে থেকে হাজির হয়। এক পা করে এগিয়ে আসে ঐচ্ছিক হাসিতে। ও ডার্লিং, এক দেখায় প্রেমে পড়ে গেলাম যে। চাকু হাতে সিনথিয়া অগ্নিমূর্তি প্রখর শর্মা অগ্নিকন্যা একদলা থুতু ছুঁড়ে মারে শয়তানের দিকে। হিংস্র চোখ নিয়ে বেপরোয়া গতিতে ছুটে আসে শয়তান। সিনথিয়া এক পা করে পিছিয়ে ছুরি নিয়ে প্রস্তুত হয়। চাকুতে চাকুতে ঘর্ষণ, মুখোমুখি লড়াই। শক্তিশালী দক্ষ কৌশলে ছুরি দানবের গলায় ধরে। তবে দানবের সাথে পেরে ওঠে না সিনথিয়া। শক্তিশালী আঘাতকে রোখে সিনথিয়ার হাত মুড়ে ধরে সিনথিয়ার পিঠের পেছনে, গলায় ধরে ধারালো ছুরি। হাঁসফাঁস করে ওঠে সিনথিয়া। গভীর রাতে নীরব রাস্তায় প্রতিশোধের নেশায় মাতোয়ারা তিন বলিষ্ঠ পুরুষ। ধ্বংস স্তূপ, শান্ত পরিবেশ। একের পর এক আরেকজনকে টেনে নিয়ে আসে শিশির। তারপর পূর্বের ন্যায় বসে পড়ে চাপাতি হাতে। পাপির শরীর টুকরো টুকরো করার স্বাদই আলাদা। মিউজিক বক্সে ডিজি গান আর বিট বাড়ছে ক্রমাগত। একটা চামড়ার ব্যাগ, সেখানে থেকে নতুন অস্ত্র বের করে শিশির। পৈশাচিক হাসির তালে ছুড়ে দেয় হ্যামার। অভিজ্ঞ হাতের দাপটা কবজা করে নেয় ইরফাদ। মাফিয়া দলের আরো একজন তাগড়া যুবক হাত জোর করে অনুনয় বিনয় করে, আমারে মাফ কইরা দেন স্যার। আর কোনো দিন কোনো মাইয়ার দিকে তাকামু না স্যার। পৃথিবীর সকল মাইয়া আমার আম্মা লাগে। তবে সেই আকুতি ভরা স্বর কানে যায় না ইরফাদের। চোখা হ্যামার দিয়ে নিষ্ঠুর হিংস্র ইরফাদ হ্যামার দিয়ে আকস্মাৎ বাড়ি দেয়। রক্ত ছিটকে আবারও চোখে লাগে ইরফাদের। আঙ্গুলের সাহায্যে মুছে নেয় সেই রক্ত। কপাল থেকে টুপটুপ করে পিচ ঢালা রাস্তায় পড়ে সেই রক্ত। প্রভাত রঞ্জন দৌড়ে ঝড়ের গতিতে প্রাণপণে পালাচ্ছে। শক্ত রড হাতে পিছু পিছু ছুটছে জাবির। অতঃপর প্রবল ঝংকার তুলে জাবির সজোরে আঘাত করে প্রভাত রঞ্জনের পায়ে। ছিটকে পড়ে প্রভাত রঞ্জন। হামাগুড়ি দিয়ে এগোতে যায় সামনে। জাবির এক হাতে টেনে ধরে প্রভাত রঞ্জনের পা। তারপর টেনে হিঁচড়ে পিচ ঢালা পথে টেনে নিয়ে যায়। ডিজে গানের তালে তালেই যাচ্ছে যেন দৃশ্যপট। পাপীর রক্তের বৃষ্টিতে স্নান করা তিন বলিষ্ঠ পুরুষের কালো জগতের অধিপতির পা শেকলে বাঁধে তপন চৌধুরী, আর প্রভাত রঞ্জনকে শেকলে বাঁধে শিশির। অন্য হাতে কল দেয়, কাজ শেষ। এমনভাবে ক্লিন করবি যেন রক্তের চিহ্নও অবধি না থাকে। রাস্তার টুকরো টুকরো অংশগুলো সাগরে ফেলে দিবি। আর বাকিদের সাথে তো আরেকটু বোঝাপড়া আছে।
সে কল জুড়ে দিয়ে শিশির গাড়িতে গিয়ে বসে। অতঃপর গাড়িটা স্টার্ট দেয় ইরফাদ। পাশে বসে জাবির, পেছনে শিশির। পিচ ঢালা পথে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যায়। পিঠের ছাল উঠতে থাকে। প্রভাত রঞ্জন চিৎকার করে বলে, ওই ওই হারামখোর, আমাকে ছাড়। প্রভাত রঞ্জনের তীব্র ছটফটানির তালে তালে শিশির গান ছাড়ে। তবে গালাগালি শুনে শিশিরের মুখে উচ্চারণ করে চ। এরপর বলে, স্যার, এই সং মানাচ্ছে না আপনার সাথে। ওয়েট, নতুন গান দিচ্ছি। এরপরে প্রভাত রঞ্জনের চিৎকারের তালে তালে বেজে ওঠে, আই অ্যাম এ সাইলেন্ট কিলার। ইরফাদের অন্তর্মহলে তারই অগ্নিশর্মা প্রখর মূর্তি ধারণ করি প্রিয়তমার একগুচ্ছ চুল ভয়ঙ্কর রূপধারী মাফিয়ার হাতের কবজায়। শক্তিশালী হাতের মুঠোয় চুলগুলোর শক্ত টান, সিনথিয়ার চোখ মুখ জুড়ে ব্যথার ছাপ। চুলের টানে চোখ দেখে পড়ছে তপ্ত জল। নরম বিধ্বংসী সিনথিয়ার হাত জোড়া কড়া পড়ায় মাফিয়ার হিংস্র ধাবায় বন্দি। টেনে হিঁচড়ে সিনথিয়াকে রান্নাঘরের বাইরে নিয়ে যাচ্ছে মাফিয়া। সিনথিয়া পিচ্ছিল মেঝেতে পায়ের গতি রোধ করতে চেয়েও পারছে না। শক্তিধর হাতের দাপটে ছ্যাঁচড়ে নিয়ে যাচ্ছে তাকে। নিচ তলায় অতি সূক্ষ্ম কৌশলে পা ফেলেছে রিদওয়ানুর রহমান। প্রশিক্ষণপ্রাপ্ত অস্ত্রধারী রিদওয়ানুর রহমান এই বয়সেও তাগড়া যুবকের ন্যায় রক্ত যেন টগবগে ফুটছে। তিনি কাজ চালাচ্ছেন কৌশলে। এই বাড়ির আনাচে কানাচে তার চেনা। অন্ধকারে মিশে থেকে এক এক করে সরিয়ে দল পাতলা করছে মাফিয়াদের। ইতিমধ্যে একাংশ ওপরের কক্ষের সামনে, ইভার কক্ষের ভারী তালা ভাঙার চেষ্টায়। অন্যদিকে শক্তিধর হিংস্র মাফিয়া কোমল সিনথিয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওপর তালার রুমের দিকে। সিনথিয়ার গলা ছেড়ে ডাকছে, বাবা। সিনথিয়ার আকুতি, ভয় মিশ্রিত গলার স্বর। এর আগেও মেয়েটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিল। তেজস্বী মেয়েটা কি এইবার ভয় পাচ্ছে? রেদওয়ানুর রহমান কোনো কিছু না ভেবেই নিচ থেকে গলা উঁচিয়ে উত্তর দেন, বাবা, ভয় পাস না, আছি আমি, আমি আছি। সেই গলার স্বরে ভরসা, আশ্বাস। সিনথিয়ার ভয়ার্ত চোখ দুটো শীতল হয়ে আসে। বাবা আছেন, তার মাথার উপরে ছায়া আছে। মাফিয়া দলের আরেকজন ছুটে আসে মাফিয়া দলের বসের দিকে। তার গলায় ভয়ের ছাপ, বস, মেয়েটা এসপির বউ, অন্য কিছুর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। যে কাজে আসছেন ওইটা করেন, সময় কম। এসপি খুব খ্যাপাটে, একবার চলে আসলে সবাইকে মেরে দিবে বস, মেরে দিবে। চুপ বস, আপনি বুঝতে পারছেন না, এসপি সম্পর্কে ধারণাই নেই আপনার। তোর এত ধারণা? তাহলে তার বাড়িতে ভক্ষক হয়ে ঢুকেছিস, ভয় করছে না? ওদের মেরে ফেলার জন্য এসে আবার হাদিস দিচ্ছিস? আমাদের হাতে সময় কম, এসবের চক্করে পড়ে সময় ফুরাবে। এসপি যদি কোনোভাবে চলে আসেন, ও ও আর এই রাতে ফিরবে না। এই রাত তোমার আমার, তাই না সুন্দরী? তোমরা কেউ আসতে চাইলে আসিস, তবে সিরিয়াল আমার পরে, আর আমার শখ মেটার পরে, বুঝলি টাকলা? ভারী রিভলভারটা সিনথিয়ার মাথায় ঠেকায় মাফিয়ার বস। বাকিদের নির্দেশ দেয়, নিচে বুড়া ব্যাটারে সাইজ কর, আমি আসতাছি। এইদিকে রিভলভার হাতে নিচতলার সব উপেক্ষা করে পাগলা ঘোড়ার মতো ছুটে আসছে রিদওয়ানুর রহমান। তার হাতের রিভলভারের দাপট, অতঃপর রিভলভারের ধাতুর বুলেট চওড়া কপালে সূক্ষ্ম ছিদ্র করে বেরিয়ে যায় মাফিয়া দলের একজনের। মাফিয়া বস সিনথিয়াকে ঠেলে সামনে দেন। সামনে দেন। এদিকে রিদওয়ানুর রহমানের প্রশিক্ষণপ্রাপ্ত হাত কি লক্ষ্যভ্রষ্ট হতে পারে। পরপর আরও দুটো বুলেট বের হয়ে যায় রিভলভারের নল থেকে। গরম নল জুড়ে উত্তপ্ত ধোঁয়ায় যেন রিদওয়ানুর রহমানের ভেতরের ক্রোধ, রাগের আগ্নেয়গিরি। সামনের জন মেঝেতে ধপাস করে পড়ে। মাফিয়া বস সিনথিয়াকে সামনে দিয়ে নিজেকে বাঁচায়। সিনথিয়ার চুলের মুঠি ছেড়ে কড়া পড়া হাতে পেছনের পকেটে হাত দেয়। রিভলভার সিনথিয়ার দিকে তাক করতেই রিদওয়ানুর রহমানের রিভলভারের ধাতব বুলেট এসে লাগে মাফিয়ার বাহুতে। আহত হাতটি সরে যায় সিনথিয়াকে বন্দি রাখা হাত থেকে। তবে সাথে সাথেই অপর হাতে ঠিকই রিভলভার চেপে ধরে সিনথিয়ার পেছনে। মাফিয়ার গলায় ক্রোধ, ভয়ঙ্কর সে গলার স্বর, আমার জানের ভয় নাই, আমার পিছুটান নাই, আমি মরলে তোদের নিয়েই মরব, এ আমার ওয়াদা।
রিদওয়ানুর রহমানের প্রশিক্ষণপ্রাপ্ত হাতটাও হালকা কাঁপে। তবে মনের জোর, আত্মবিশ্বাসের সাথে তাকে লড়তেই হবে। বাড়িতে দুটো মেয়েকে নিরাপদ রাখা তার দায়িত্ব। রিদওয়ানুর রহমান রিভলভার নামায় না, বরং লক্ষ্যের দিকে স্থির করেন তার রিভলভার। মাফিয়া বশ ভারী রিভলভারটা সিনথিয়ার মাথায় চেপে চেপে ধরে। এর মধ্যেই আরও কয়েকজন মাফিয়া রিভলভার নিয়ে চারপাশে ঘিরে ধরে। চোরাবালিতে ফেসে যান রিদওয়ানুর রহমান। ওইদিকে একদল ইভার কক্ষের ভারী তালা কেটে ফেলে। আতঙ্কিত ইভার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মনে মনে ভাবে সে এক অযোগ্য নারী, অযোগ্য মা। বয়স কম থাকতে ছিল ক্রিকেটের প্রতি নেশা, সারাদিন ক্রিকেট খেলা দেখেই পার করে দিত। এরপর পড়ল এক ক্রিকেটারের প্রেমে। তারপর জীবনে নামল আধার। কখনো আত্মরক্ষামূলক কিছুই তার শেখা হয়নি, কখনো ধরা হয়নি রিভলভার। এতে তার ভীষণ রকম অনীহা। এই স্কল অস্ত্র তো তাকে টানতই না। এখন মনে হচ্ছে এই মুহূর্তে সে কতটা নিরুপায়। মা হিসেবে সন্তানকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তার নেই, কিছুই নেই। দরজা ভেঙে তেড়ে আসছে হায়নার দল। বুকের মধ্যে তপ্ত ওমে মেয়েকে শক্ত আলিঙ্গনে চেপে রাখে ইভা। শিয়েরে জেগে ওঠা ভয়েরা তাকে দাপিয়ে বেড়ায়, চিৎকার দিয়ে ওঠে ইভা। ভাইয়া, বাবা, আমার মেয়েটাকে বাঁচাও, আমার ভয় করছে বাবা। রিদওয়ানুর রহমান নিরুপায়, একদিকে সিনথিয়া, অন্যদিকে ইভা, টুম্পা। কি করবেন তিনি? সিনথিয়ার চোখ দুটো স্বপ্নে ভাসছে। ওই যে নিরাপদ জায়গা, আরেকটু সংগ্রাম, আরেকটু টিকে থাকতে হবে শুধু। মাফিয়াদল ঘিরে ধরে রিদওয়ানুর রহমানকে। অস্ত্র নামানোর জন্য তীব্র ঝঙ্কার। অস্ত্র ফেল অথবা মর তুই। নিজের মাথায় নিজে শুট করে দে, সবগুলোকে ছেড়ে দিব। রিদওয়ানুর রহমান সিনথিয়ার চোখের দিকে তাকায়। সিনথিয়ার চোখ দুটো ছলছল। রিদওয়ানুর রহমানের কানে ভেসে আসছে ইভার আকুতি ভরা কণ্ঠ। বাচ্চা মেয়েটাকে কি শয়তানরা আঘাত করছে? মেরে ফেলবে? সাজানো গোছানো ভালোবাসায় গড়া পরিবারটা শেষ হয়ে যাবে। এই ন্যায় অন্যায়ের যুদ্ধে কি তিনিই হেরে যাবেন? এই দেশে কি অন্যায়ের জয় হয়? অপরাধী মাথা উঁচু করে নির্ভয়ে বেঁচে থাকে, অপরাধীর শিরদাঁড়া টানটান, আর নিরপরাধ আইনের লোকদের মাথা নিচু থাকে। জয় পরাজয়ের যুদ্ধে পরিবারকে বাঁচাতে কি হেরে যাবে এক বিধ্বংসী, তেজি, অন্যায়কে ব্যারিকেড দেয়া রিদওয়ান? মুছে যাবে তার নাম সত্যের লড়াই থেকে? জয়ের মুখ তিনি দেখবেনই না। শুট কর। মাফিয়ার তীব্র ঝঙ্কারে ভাবনার ইন্দ্রজাল থেকে ছিটকে পড়ে রিদওয়ানুর রহমান। ওইদিকে ইভার চিৎকার, আমাকে মেরে ফেলুন, আমার বাচ্চাকে ছেড়ে দিন। ও ছোট বাচ্চা, এইটুকু বাচ্চা, ও কিছু বোঝে না, কাউকে বলবে না কিছু, ছেড়ে দিন ওকে। ঘুমন্ত টুম্পা মাফিয়ার কোলে, কানে এখনো সুরা চলছে। মাফিয়ার কোল সমান উচ্চতায় বাচ্চাটাকে ধরে ঝঙ্কার দিয়ে ওঠে, তাইলে তুই ওড়না খোল। বুকের ভেতরে জলোচ্ছ্বাস। ইভা শিউরে ওঠে, ওড়না খোল, না হয় ছুঁড়ে ফেলে দিব এই বাচ্চাকে। এরপর এই যে বন্দুক দেখছিস না, বুক ঝাঝরা করে দিব এই ছোট্ট বুকটা। পায়ের তালু থেকে মাথা অবধি ঘেমে ওঠে ইভার। এ কোন চোরাবালিতে পড়ল সে? রিদওয়ানুর রহমান হাত থেকে ফেলে দেন রিভলভার। উপর থেকে রিভলভারটা মেঝেতে কয়েকবার ডিগবাজি দেয়। দূরে ছিটকে পড়ে, ওদের ছেড়ে দে, আমাকে মেরে ফেল। মাফিয়া বশ পৈচাসিক হাসিতে ফেটে পড়ে, কি ভালোবাসা! জান দিয়ে ছেলের বউকে ভালোবাসিস বাবা, সত্যিই তুই ভালো মানুষ। কিন্তু কি করব বল, নির্দেশ যে আছে, না হলে তো মোটা অঙ্কের টাকা আসবে না। তুই কি জানিস কত মোটা অঙ্কের টাকা পাবো? তোর তের দামে আমরা জীবনে উল্লাস করব, উল্লাস। রিদওয়ানুর রহমানের চোখ দুটো নীরব, যেন হারজিতের খেলায় তিনি হেরে গেছেন। জীবন সংগ্রামে সত্যের পথে থেকে তিনি সব হারিয়ে ফেলেছেন, সব। মাফিয়ার পৈচাসিক হাসিতে তার রক্ত আগ্নেয়গিরির মতো টগবগ করে ফুটছে। তবে উপর দিক থেকে তিনি নীরব, নিশ্চুপ, স্থির। মাফিয়া বশ কড়া পড়া হাতে সিনথিয়ার মাথায় রিভলভার আরেকটু শক্ত করে ধরে।
মাফিয়া বশ ঝাঁকি দিয়ে ঠেসে ধরে রিভলভার সিনথিয়ার মাথায়, সাথে ঝংকার তুলে মাফিদের বলে, ওই বুইরা ব্যাডারে নিয়ে খেল তোরা, আমি ওর ছেলের বউ রে নিয়ে একটু খেলি। কক্ষের ভেতর থেকে শোনা যায় আরেকটি পৈশাচিক স্বর, বসো, আমরা কি এসপির বোনের সাথে খেয়ে লা অনুমতি পাব? সময় কম, আগে বুইরা ব্যাডারে সাইজ কর। তাহলে আগে কোনটা বসো, ঘরের দা নাকি বাইরের দা? মাফিয়ার করা আদেশ, বাইরে আয়। রিদওয়ানুর রহমানের রক্তচক্ষু, ক্রুব্ধ গলার স্বর, ওদের যদি ফুলের টোকাও লাগে আমি সব ধ্বংস করে দিব। ওরে বুইরা বয়সে কি ত্যাজরে, বউটা কি ওই ত্যাজেই গেল নাকি ওইদিকে আন্ধার? সিনথিয়া অগ্নিশর্মা, আগুনের স্ফুলিঙ্গ তার দুটো চোখ, অপেক্ষা সুযোগের তীক্ষ্ণ কনুই, সময় ন্যানো সেকেন্ড, গতি ঝড়। পেছনে দিকে চোখ বরাবর গেথে দেয় নিজের কনুই। নিজের প্যান্টের পকেট থেকে রিভলভার টেনে বের করে সিনথিয়া, 1 2 3 3টা বুলেটে 3টা তাজা প্রাণ। পেছনের জন চোখে হাত দিয়ে দক্ষ হাতে রিভলভার তাক করে রাখে। বাকিরা তেড়ে আসে। স্বপ্ন ভালোবাসায় ঘেরা শান্তির নীল রণক্ষেত্র। বুলেট বর্ষণ, বর্ষণের তালে তালে উঁচু নিচু হয়ে বসছে সিনথিয়া। রিদওয়ানুর রহমান বুলেট থেকে নিজেকে বাঁচায়, তুলে নেন রিভলভার। ইভার কক্ষে মাফিয়ার দল পরিস্থিতি বেগতিক দেখে ছুড়ে দেয় টুম্পাকে, ছোট্ট মেয়েটা ছিটকে পড়ে মেঝেতে। সাথে সাথে মাফিয়ার দল বেরিয়ে আসে কক্ষ থেকে। ইভার বুকের মধ্যে থেকে কিছু একটা শূন্য হয়ে যায়। টুম্পা ঘুমের ঘোরে তীব্র চিৎকার দেয়। সে চিৎকার পৌঁছায় সিনথিয়ার হৃদয়ে। হৃদয় শুরু হয় ভয়ানক জলোচ্ছ্বাস। চোখে আগ্নেয়গিরি, সিদ্ধহস্ত, প্রখরমূর্তি সিনথিয়ার রিভলভারের বুলেট এক এক করে মাফিয়া দলের বুকে, মাথায় লাগে। সময়ের ফাঁকে 1 পা 2 পা করে পিছিয়ে যায় সিনথিয়া। ইভার দরজায় দাঁড়িয়ে বলে, ইভা আপু, ঠিক আছে টুম্পা? স্তব্ধ, নীরব। ইভার চোখ বেয়ে নোনাজল পড়ছে। বাচ্চাটাকে এভাবে ছুঁড়ে ফেলল? আচ্ছা, ওদের কোনো সন্তান নেই? আর ইউ ওকে আপু? টুম্পা ঠিক আছে? ইভা কান্নারত টুম্পাকে বুকে জড়িয়ে বলে, ঘুমের ঘোরে পড়ে গেছ মা? কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। মা আছি না, পাপা ল কাছে যাব। মা তো আছি সোনা, আমি পাপা ল কাছে যাব। কাল যাব। তুমি কোথায় কোথায় ব্যথা পেয়েছ? মা কোথায়? এখানে, এখানে, এখানেও। সিনথিয়া চিৎকার দিয়ে বলে, আপু, ওরা আমার মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সব ধ্বংস করে দে। ঠিক আছে তো টুম্পা? হুম। বাইরে এসো না তুমি, দরজা বন্ধ করো। চলন্ত গাড়িতে স্টিয়ারিংয়ে হাত রেখে অন্য হাতে ফোন বের করে ইরফাদ। একটা মিস কল। কল ব্যাক করে ইরফাদ। বন্ধ। ইভার ফোনে একটা কল দেয়। বন্ধ। 6 সেন্স নাড়া দেয় তাকে। একে একে সবার ফোনে কয়েকবার কল। সবগুলো ফোন বন্ধ। সব বন্ধ। ড্রাইভিং সিট ছেড়ে দেয় ইরফাদ। ইরফাদের অন্দরমহল, গরম পরিবেশ। চিৎকার, ঘর জুড়ে অসংখ্য জিনিস ভাঙছে, ছিটকে পড়ছে, সেই তালে বাজছে তীব্র শব্দের সাউন্ড বক্স। এক প্রান্তে সিনথিয়া, ওই প্রান্তের একপাশে রিদওয়ানুর রহমান। তার ঠিক মুখোমুখিতে মাফিয়া দল। চলছে জয় পরাজয়, টিকে থাকার লড়াই। ওই মুহূর্তে মাফিয়া বসের তীব্র ঝংকার, সবগুলোকে ঝাঝরা করে দে। ওদের তে গোসল করব আমি। একসাথে অসংখ্য গুলিবর্ষণ। দরজার আড়ালে সিনথিয়া কেবল নতুন রিভলভার তাক করে দাঁড়িয়েছে। সূক্ষ্ম ধাতব বুলেট, গরম উত্তপ্ত পরিবেশ, রিভলভারের নল ভেদ করে ধেয়ে আসছে রিদওয়ানুর রহমানের দিকে। সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। সময় কম, গলায় দম নেই। এক ধাক্কায় সরিয়ে দেয় সিনথিয়া। সূক্ষ্ম ধাতব বুলেট রিদওয়ানুর রহমানের বুক ছেড়ে সিনথিয়ার হাতের বাহুতে ঢুকে যায়। অতঃপর গরম, ধুলোময় পরিবেশে এক প্রগাঢ় নৈশব্দ। কান জুড়ে শব্দ পু। রিদওয়ানুর রহমান স্তব্ধ, শোক করারও সময় কম। ভাবনার সময় নেই। একাধারে গুলিবর্ষণ করে যান দুহাতে।
গলায় শুধু একটাই কথা, দরজার ওপাশে দাঁড়া সিনথি। সিনথিয়া ছুটে দরজার আড়ালে দাঁড়ায়। ওপাশে মাফিয়ার দল তেড়ে আসে। একার পক্ষে এতগুলো শয়তানের সাথে পেরে ওঠা দুষ্কর। হৃদয়ের টান। সমস্ত কাজ শিশির জাবিরের উপর দিয়ে দেয় ইরফাদ। কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাড়ির দিকে টানছে। গুপ্ত অপারেশনে আসার সময় যে হেলিকপ্টারে তারা এসেছিল সেই হেলিকপ্টারে অল্প সময়ের ব্যবধানে বাড়ির পথে ইরফাদ। হৃদয়ের ভেতরে অজান্তেই চলছে জলোচ্ছ্বাস, তুফান। সব উপেক্ষা করে ছুটে আসে ইরফাদ। বাড়ির পথ অন্ধকার আচ্ছন্ন। প্রগাঢ় নীরব চারপাশ। একটা সিকিউরিটি গার্ড নেই। দূর থেকে ভেসে আসছে উচ্চ শব্দের গান। বুকের ভেতরে মোচড়াতে থাকে। সব হারিয়ে বসল সে। সব শেষ হল। এমন অশান্ত কেন হৃদয়? তেড়ে আসা ভয়ানক দুশ্চিন্তা তার পায়ের গতি বাড়ায়। বুক জুড়ে উথালপাতাল ঝড়। বাবা ঠিক আছে তো? ইভা, টুম্পা, তার প্রিয়তমা, সব ঠিক আছে তো? লোহার ভারী দরজায় কলিং বেল। শব্দ নেই। বিদ্যুৎ নেই। এরপরে ইরফাদের হাতের ভারী ধাক্কা। গলার স্বরে প্রিয়তমার নাম। সিনথি। আবারও জোরালো ধাক্কা। সিনথি। ইভা। বাবা। সিনথি, এই সিনথি। ইরফাদের অন্দরমহলে রক্তের খেলা। সিনথিয়ার হাত পা ক্ষতবিক্ষত। টুম্পাকে সেভ করতে হকিস্টিকের শক্ত আঘাত তার পিঠে, পেটে আর একটা কপালেও। পায়ে আরও দুটো বুলেট। কোক্ত ঝরছে অনবরত। রক্তের ফোয়ারায় ভিজছে সাদা রঙের টাইলস। রিদওয়ানুর রহমানের সাদা পাঞ্জাবি জুড়ে কোক্ত। সবার কাছেই বুলেট শেষ। এখন চলছে ছু। ওরি, চাপাতির আঘাত। ধারালো ছু। রীতে ক্ষত বিক্ষত রিদওয়ানুর রহমানের শরীর। তবে চোখ দুটোতে স্বপ্ন, নিঃশেষ হতে দিবেন না তিনি তার পরিবারকে। এমন সময় বাইরে থেকে দরজার ভারী ধাক্কা। ফিরে তাকায় সিনথিয়া। ছলছল চোখ দুটো, আহত হৃদয় এক সিক্ত অনুভূতি ভেসে আসে। ইরফাদ। ইরফাদ এসেছে? রুদ্ধ হওয়া গলাটা ছিঁড়ে বেরিয়ে আসে বাঁচার আকুতি। তবে সে ডাক দরজা ভেদ করে না। মাফিয়া দল চেপে ধরে সিনথিয়ার মুখ। রিদওয়ানুর রহমান দরজার আড়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। আহত কণ্ঠস্বরে চিৎকার করে ওঠে, আমার ইরফাদ এসে গেছে। ও বিধ্বংসী। ও ধ্বংস। ও মহাপ্রলয়। সব শেষ করে দিবে। সব ধ্বংস করে দিবে। সিনথিয়া উঠে দাঁড়ানোর অবস্থা নেই, নেই শরীরে শক্তি। তবে ওই লোহার ভারী পাল্লা তো খুলতেই হবে। খুলতেই হবে। শেষ চেষ্টা। সিনথিয়ার অক্ষত পায়ের শক্ত আঘাত মাফিয়ার ঠিক চোখে। কেড়ে নেয় ছুরি। এলোপাথারি আঘাত। অতঃপর উঠে দাঁড়াবার চেষ্টা। রিদওয়ানুর রহমান বাইরে চলে আসেন। হাতে বড় চাপাতি। এলোপাথারি আঘাত। অল্প একটু ফাঁক। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সিনথিয়া। সমস্ত সিঁড়িপথ রক্তে ভাসিয়ে নিয়ে যায়। মাফিয়া দলের একজন সে পথে বাধা হয়ে দাঁড়ায়। অগ্নিমূর্তি সিনথিয়া ধারালো ছুরির আঘাতের তা কোক্ত করে মাফিয়ার বুক। অতঃপর বিধ্বংসী সিনথিয়া খুলে দেয় ভারী পাল্লার দ্বার। সামনে দাঁড়ানো প্রলয়। বিধ্বংসী ইরফাদ। একছাপটা শুভ হাওয়ায় পুরো অন্দরমহলে প্রাণ ফেরে। আধভাঙা তা কোক্ত শরীরে দাঁড়িয়ে সিনথিয়া, আহত। ব্যথায় কাতর শরীর, এলোমেলো চুলগুলো উড়ছে। ঠোঁটের কোণে একচিলতে হাসি। ভয়গুলো বুক ছেড়ে উড়াল দিয়েছে। ঢুলু ঢুলু চোখটা হাসে। মুখে বলে, ওরা বাঁচতে দিচ্ছে না আর। দিচ্ছেই না। ধারালো মজ্জাস্ত্রের অধিকারী, তীক্ষ্ণ বুদ্ধির খ্যাপাটে ইরফাদ চোখ বুলিয়ে নেয় চারপাশ। হাত বাড়িয়ে সিনথিয়ার তা কোক্ত কপালের ভেজা চুলগুলো সরিয়ে দেয়। টেনে নেয় বুকের কাছে, এক বাহুডোরে আবদ্ধ করে রক্তাক্ত কপালের কোণে সিক্ত চুমু দেয়। বুকে চেপে ধরে কয়েক সেকেন্ড। ইরফাদের গলার স্বর কিছুক্ষণ কোমল। পরেরটুকুতেই প্রলয়। আমি আছি সিনথি। এই তো চলে এসেছি। ভয় পেও না। একটাকেও বাঁচতে দিব না। একটাকেও না। শিকল জুড়ে দিয়ে শিশির গাড়িতে গিয়ে বসে,
অতঃপর গাড়ি স্টার্টার দেয় ইরফাদ। পাশে বসে জাবির, পেছনে শিশির। পিছালা পথে ছাচড়াতে ছাচড়াতে নিয়ে যায়। পিঠের ছাল উঠতে থাকা প্রভাতরঞ্জন চিৎকার করে বলে, ওই হারা মীর বাচ্চা, হারা মখর, মা তা লুছিফার, ছাড় আমাকে। প্রভাতরঞ্জনের তীব্র ছটফটানির তালে তালে শিশির গান ছাড়ে। তবে গালাগালি শুনে শিশির মুখে উচ্চারণ করে ওচ। এরপর বলে, স্যার, এই সং মানাচ্ছে না আপনার সাথে। ওয়েট, নতুন গান দিচ্ছি। এরপরেই প্রভাতরঞ্জনের চিৎকারের তালে তালে বেজে ওঠে, আই মোয়া সাইলেন্ট কিলার। ইরফাদের অন্দরমহলে তারই অগ্নিশর্মা, প্রখরমূর্তি ধারণকারী প্রিয়তমার একগুচ্ছ চুল ভয়ঙ্কর রূপধারী মাফিয়ার হাতের কবজায়। শক্তিশালী হাতের মুঠোয় চুলগুলোর শক্ত টান, সিনথিয়ার চোখমুখ জুড়ে ব্যথার ছাপ, চুলের টানে চোখ দেখে পড়ছে তপ্ত জল, নরম বিধ্বংসী সিনথিয়ার হাতজোড়া করা পড়া মাফিয়ার হিংস্র থাবায় বন্দী। টেনে হিচড়ে সিনথিয়াকে রান্নাঘরের বাইরে নিয়ে যাচ্ছে মাফিয়া। সিনথিয়া পিচ্ছিল মেঝেতে পায়ের গতি রোধ করতে চেয়েও পারছে না। শক্তিধর হাতের দাপটে ছ্যাঁচড়ে নিয়ে যাচ্ছে তাকে। নিচতলায় অতি সূক্ষ্ম কৌশলে পা ফেলছেন রিদওয়ানুর রহমান। প্রশিক্ষণপ্রাপ্ত অস্ত্রধারী রিদওয়ানুর রহমান এই বয়সেও তাগড়া যুবকের ন্যায়, রক্ত যেন টগবগে ফুটছে। তিনি কাজ চালাচ্ছেন কৌশলে। এই বাড়ির আনাচে কানাচে তার চেনা। অন্ধকারে মিশে থেকে এক এক করে সরিয়ে দল পাতলা করছেন মাফিয়াদের। ইতিমধ্যে একাংশ উপরের কক্ষের সামনে। ইভার কক্ষের ভারী তালা ভাঙা চেষ্টায়। অন্যদিকে শক্তিধর হিংস্র মাফিয়া কোমল সিনথিয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে উপর তলার রুমের দিকে। সিনথিয়া গলা ছেড়ে ডাকছে, বাবা। সিনথিয়ার আকুতি, ভয়ে মিশ্রিত গলার স্বর। এর আগেও মেয়েটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিল। তেজস্বী মেয়েটা কি এইবার ভয় পাচ্ছে? রিদওয়ানুর রহমান কোনো কিছু না ভেবেই নিচ থেকেই গলা উঁচিয়ে উত্তর দেন, বাবা, ভয় পাস না, আমি আছি। সে গলার স্বরে ভরসা, আশ্বাস। সিনথিয়ার ভয়ার্ত চোখ দুটো শীতল হয়ে আসে। বাবা আছেন। তার মাথার উপর ছায়া আছে। মাফিয়া দলের আরেকজন ছুটে আসে মাফিয়া দলের বসের দিকে। তার গলায় ভয়ের ছাপ। বসো। মেয়েটা এসপির বউ। অন্য কিছুর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। যে কাজে আসছেন এইটা করেন। সময় কম। এসপি খুব খ্যাপাটে। একবার চলে আসলে সবাইকে মেরে দিবে, বসো, মেরে দিবে। চুপসা লা, বসো। আপনি বুঝতে পারছেন না। এ স পি সম্পর্কে ধারণা নাই আপনার। তোর এত ধা র না, তাহলে তার বাড়িতে ভক্ষক হয়ে ঢুকেছিস। ভয় করছে না? ওদের মেরে ফেলার জন্য এসে আবার হাদিস দিচ্ছিস। আমাদের হাতে সময় কম। এসবের চক্করে পড়ে সময় ফুরাবে। এসপি যদি কোনোভাবে চলে আসেন, ও আর এই রাতে ফিরবে না। এই রাত তোমার আমার, তাই না সুন্দরী? তোরা কেউ আসতে চাইলে আসিস। তবে সিরিয়াল আমার পড়ে, এবং আমার শখ মেটার পড়ে। বুঝলি টাকলা? ভারী রিভলভারটা সিনথিয়ার মাথায় ঠেকায় মাফিয়া বসো। বাকিদের নির্দেশ দেয়, নিচে বুইরা ব্যাটারে সাইজ কর। আমি আসতাছি। এদিকে রিভলভার হাতে নিচতলার সব উপেক্ষা করে পাগলা ঘোড়ার মতো ছুটে আসেন রিদওয়ানুর রহমান। তার হাতের রিভলভারের দাপট, অতঃপর রিভলভারের ধাতুর বুলেট চওড়া কপালে সূক্ষ্ম ছিদ্র করে বেরিয়ে যায় মাফিয়া দলের একজনের। মাফিয়া বস সিনথিয়াকে ঠেলে সামনে দেন। এদিকে রিদওয়ানুর রহমানের প্রশিক্ষণপ্রাপ্ত হাত কি লক্ষ্যভ্রষ্ট হতে পারে। পরপর আরও দুটো বুলেট বের হয়ে যায় রিভলভারের নল থেকে। গরম নল জুড়ে উত্তপ্ত ধোঁয়ায় যেন রিদওয়ানুর রহমানের ভেতরের ক্রোধ, রাগের আগ্নেয়গিরি। সামনের জন মেঝেতে ধপাস করে পড়ে। মাফিয়া বস সিনথিয়াকে সামনে দিয়ে নিজেকে বাঁচায়। সিনথিয়ার চুলের মুঠি ছেড়ে কড়া পড়া হাতে পেছনের পকেটে হাত দেয়। রিভলভার সিনথিয়ার দিকে তাক করতেই রিদওয়ানুর রহমানের রিভলভারের ধাতব বুলেট এসে লাগে মাফিয়ার বাহুতে। আহত হাতটি সরে যায় সিনথিয়াকে বন্দি রাখা হাত থেকে। তবে সাথে সাথেই অপর হাতে ঠিকই রিভলভার চেপে ধরে সিনথিয়ার পেছনে।
মাফিয়ার গলায় ক্রোধ, ভয়ঙ্কর সে গলার স্বর। আমার জানের ভয় নাই, আমার পিছুটান নাই, আমি মরলে তোদের নিয়েই মরব, এ আমার ওয়াদা। রিদওয়ানুর রহমানের প্রশিক্ষণপ্রাপ্ত হাতটাও হালকা কাঁপে। তবে মনের জোর, আত্মবিশ্বাসের সাথে তাকে লড়তেই হবে। বাড়িতে দুটো মেয়েকে নিরাপদ রাখা তার দায়িত্ব। রিদওয়ানুর রহমান রিভলভার নামায় না, বরং লক্ষ্যের দিকে স্থির করেন তার রিভলভার। মাফিয়া বশ ভারী রিভলভারটা সিনথিয়ার মাথায় চেপে চেপে ধরে। এর মধ্যেই আরও কয়েকজন মাফিয়া রিভলভার নিয়ে চারপাশে ঘিরে ধরে। চোরাবালিতে ফেসে যান রিদওয়ানুর রহমান। ওইদিকে একদল ইভার কক্ষের ভারী তালা কেটে ফেলে। আতঙ্কিত ইভার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মনে মনে ভাবে সে এক অযোগ্য নারী, অযোগ্য মা। বয়স কম থাকতে ছিল ক্রিকেটের প্রতি নেশা, সারাদিন ক্রিকেট খেলা দেখেই পার করে দিত। এরপর পড়ল এক ক্রিকেটারের প্রেমে। তারপর জীবনে নামল আধার। কখনো আত্মরক্ষামূলক কিছুই তার শেখা হয়নি, কখনো ধরা হয়নি রিভলভার। এতে তার ভীষণ রকম অনীহা। এই স্কল অস্ত্র তো তাকে টানতই না। এখন মনে হচ্ছে এই মুহূর্তে সে কতটা নিরুপায়। মা হিসেবে সন্তানকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তার নেই, কিছুই নেই। দরজা ভেঙে তেড়ে আসছে হায়নার দল। বুকের মধ্যে তপ্ত ওমে মেয়েকে শক্ত আলিঙ্গনে চেপে রাখে ইভা। শিয়েরে জেগে ওঠা ভয়েরা তাকে দাপিয়ে বেড়ায়, চিৎকার দিয়ে ওঠে ইভা। ভাইয়া, বাবা, আমার মেয়েটাকে বাঁচাও, আমার ভয় করছে বাবা। রিদওয়ানুর রহমান নিরুপায়, একদিকে সিনথিয়া, অন্যদিকে ইভা, টুম্পা। কি করবেন তিনি? সিনথিয়ার চোখ দুটো স্বপ্নে ভাসছে। ওই যে নিরাপদ জায়গা, আরেকটু সংগ্রাম, আরেকটু টিকে থাকতে হবে শুধু। মাফিয়াদল ঘিরে ধরে রিদওয়ানুর রহমানকে। অস্ত্র নামানোর জন্য তীব্র ঝঙ্কার। অস্ত্র ফেল অথবা মর তুই। নিজের মাথায় নিজে শুট করে দে, সবগুলোকে ছেড়ে দিব। রিদওয়ানুর রহমান সিনথিয়ার চোখের দিকে তাকায়। সিনথিয়ার চোখ দুটো ছলছল। রিদওয়ানুর রহমানের কানে ভেসে আসছে ইভার আকুতি ভরা কণ্ঠ। বাচ্চা মেয়েটাকে কি শয়তানরা আঘাত করছে? মেরে ফেলবে? সাজানো গোছানো ভালোবাসায় গড়া পরিবারটা শেষ হয়ে যাবে। এই ন্যায় অন্যায়ের যুদ্ধে কি তিনিই হেরে যাবেন? এই দেশে কি অন্যায়ের জয় হয়? অপরাধী মাথা উঁচু করে নির্ভয়ে বেঁচে থাকে, অপরাধীর শিরদাঁড়া টানটান, আর নিরপরাধ আইনের লোকদের মাথা নিচু থাকে। জয় পরাজয়ের যুদ্ধে পরিবারকে বাঁচাতে কি হেরে যাবে এক বিধ্বংসী, তেজি, অন্যায়কে ব্যারিকেড দেয়া রিদওয়ান? মুছে যাবে তার নাম সত্যের লড়াই থেকে? জয়ের মুখ তিনি দেখবেনই না। শুট কর। মাফিয়ার তীব্র ঝঙ্কারে ভাবনার ইন্দ্রজাল থেকে ছিটকে পড়ে রিদওয়ানুর রহমান। ওইদিকে ইভার চিৎকার, আমাকে মেরে ফেলুন, আমার বাচ্চাকে ছেড়ে দিন। ও ছোট বাচ্চা, এইটুকু বাচ্চা, ও কিছু বোঝে না, কাউকে বলবে না কিছু, ছেড়ে দিন ওকে। ঘুমন্ত টুম্পা মাফিয়ার কোলে, কানে এখনো সুরা চলছে। মাফিয়ার কোল সমান উচ্চতায় বাচ্চাটাকে ধরে ঝঙ্কার দিয়ে ওঠে, তাইলে তুই ওড়না খোল। বুকের ভেতরে জলোচ্ছ্বাস। ইভা শিউরে ওঠে, ওড়না খোল, না হয় ছুঁড়ে ফেলে দিব এই বাচ্চাকে। এরপর এই যে বন্দুক দেখছিস না, বুক ঝাঝরা করে দিব এই ছোট্ট বুকটা। পায়ের তালু থেকে মাথা অবধি ঘেমে ওঠে ইভার। এ কোন চোরাবালিতে পড়ল সে? রিদওয়ানুর রহমান হাত থেকে ফেলে দেন রিভলভার। উপর থেকে রিভলভারটা মেঝেতে কয়েকবার ডিগবাজি দেয়। দূরে ছিটকে পড়ে, ওদের ছেড়ে দে, আমাকে মেরে ফেল। মাফিয়া বশ পৈচাসিক হাসিতে ফেটে পড়ে। কি ভালোবাসা! জান দিয়ে ছেলের বউকে ভালোবাসিস বাবা, সত্যিই তুই ভালো মানুষ। কিন্তু কি করব বল, নির্দেশ যে আছে, না হলে তো মোটা অঙ্কের টাকা আসবে না। তুই কি জানিস কত মোটা অঙ্কের টাকা পাব? তোর তের দামে আমরা জীবনে উল্লাস করব, উল্লাস। রিদওয়ানুর রহমানের চোখ দুটো নীরব, যেন হারজিতের খেলায় তিনি হেরে গেছেন। জীবন সংগ্রামে সত্যের পথে থেকে তিনি সব হারিয়ে ফেলেছেন, সব।
মাফিয়ার পৈশাচিক হাসিতে তার রক্ত আগ্নেয়গিরির মতো টগবগ করে ফুটছে। তবে উপর দিক থেকে তিনি নীরব, নিশ্চুপ, স্থির। মাফিয়া বশ করা পড়া হাতে সিনথিয়ার মাথায় রিভলভার আরেকটু শক্ত করে ধরে। মাফিয়া বশ ঝাঁকি দিয়ে ঠেসে ধরে রিভলভার সিনথিয়ার মাথায়, সাথে ঝংকার তুলে মাফিদের বলে, ওই বুইরা ব্যাডারে নিয়ে খেল তোরা, আমি ওর ছেলের বউ রে নিয়ে একটু খেলি। কক্ষের ভেতর থেকে শোনা যায় আরেকটি পৈশাচিক স্বর, বসো। আমরা কি এসপির বোনের সাথে খেয়ে লা অনুমতি পাব? সময় কম, আগে বুইরা ব্যাডারে সাইজ কর। তাহলে আগে কোনটা বসো, ঘরের দা নাকি বাইরের দা? মাফিয়ার করা আদেশ, বাইরে আয়। রিদওয়ানুর রহমানের রক্তচক্ষু, ক্রুব্ধ গলার স্বর, ওদের যদি ফুলের টোকাও লাগে আমি সব ধ্বংস করে দিব। ওরে বুইরা বয়সে কি ত্যাজ রে? বউটা কি ওই ত্যাজেই গেল নাকি ওইদিকে আন্ধার? সিনথিয়া অগ্নিশর্মা, আগুনের স্ফুলিঙ্গ তার দুটো চোখ। অপেক্ষা সুযোগের তীক্ষ্ণ কনুই, সময় ন্যানোসেকেন্ড, গতি, ঝড়। পেছনে দিকে চোখ বরাবর গেঁথে দেয় নিজের কনুই। নিজের প্যান্টের পকেট থেকে রিভলভার টেনে বের করে সিনথিয়া, 1 2 3 3টা বুলেটে 3টা তাজা প্রাণ। পেছনের জন চোখে হাত দিয়ে দক্ষ হাতে রিভলভার তাক করে রাখে। বাকিরা তেড়ে আসে। স্বপ্ন ভালোবাসায় ঘেরা শান্তির নীর রণক্ষেত্র। বুলেট বর্ষণ, বর্ষণের তালে তালে উঁচু নিচু হয়ে বসছে সিনথিয়া। রিদওয়ানুর রহমান বুলেট থেকে নিজেকে বাঁচায়, তুলে নেন রিভলভার। ইভার কক্ষে মাফিয়ার দল পরিস্থিতি বেগতিক দেখে ছুড়ে দেয় টুম্পাকে, ছোট্ট মেয়েটা ছিটকে পড়ে মেঝেতে। সাথে সাথে মাফিয়ার দল বেরিয়ে আসে কক্ষ থেকে। ইভার বুকের মধ্যে থেকে কিছু একটা শূন্য হয়ে যায়। টুম্পা ঘুমের ঘোরে তীব্র চিৎকার দেয়। সে চিৎকার পৌঁছায় সিনথিয়ার হৃদয়ে। হৃদয় শুরু হয় ভয়ানক জলোচ্ছ্বাস। চোখে আগ্নেয়গিরি। সিদ্ধহস্ত, প্রখরমূর্তি সিনথিয়ার রিভলভারের বুলেট এক এক করে মাফিয়া দলের বুকে, মাথায় লাগে। সময়ের ফাঁকে 1 পা 2 পা করে পিছিয়ে যায় সিনথিয়া। ইভার দরজায় দাঁড়িয়ে বলে, ইভা আপু, ঠিক আছে টুম্পা? স্তব্ধ, নীরব। ইভার চোখ বেয়ে নোনাজল পড়ছে। বাচ্চাটাকে এভাবে ছুঁড়ে ফেলল? আচ্ছা, ওদের কোনো সন্তান নেই? আর ইউ ওকে আপু? টুম্পা ঠিক আছে? ইভা কান্নারত টুম্পাকে বুকে জড়িয়ে বলে, ঘুমের ঘোরে পড়ে গেছ মা? কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। মা আছি না, পাপা ল কাছে যাব। মা তো আছি সোনা, আমি পাপা ল কাছে যাব। কাল যাব। তুমি কোথায় কোথায় ব্যথা পেয়েছ মা? কোথায়? এখানে, এখানে, এখানেও। সিনথিয়া চিৎকার দিয়ে বলে, আপু, ওরা আমার মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সব ধ্বংস করে দে। ঠিক আছে তো টুম্পা? হুম। বাইরে এসো না তুমি। দরজা বন্ধ করো। চলন্ত গাড়িতে স্টিয়ারিংয়ে হাত রেখে অন্য হাতে ফোন বের করে ইরফাদ। একটা মিস কল। কল ব্যাক করে ইরফাদ। বন্ধ। ইভার ফোনে একটা কল দেয়। বন্ধ। 6 সেন্স নাড়া দেয় তাকে। একে একে সবার ফোনে কয়েকবার কল। সবগুলো ফোন বন্ধ। সব বন্ধ। ড্রাইভিং সিট ছেড়ে দেয় ইরফাদ। ইরফাদের অন্দরমহল, গরম পরিবেশ। চিৎকার, ঘর জুড়ে অসংখ্য জিনিস ভাঙছে, ছিটকে পড়ছে, সেই তালে বাজছে তীব্র শব্দের সাউন্ড বক্স। এক প্রান্তে সিনথিয়া, ওই প্রান্তের একপাশে রিদওয়ানুর রহমান। তার ঠিক মুখোমুখিতে মাফিয়া দল। চলছে জয় পরাজয়, টিকে থাকার লড়াই। ওই মুহূর্তে মাফিয়া বসের তীব্র ঝংকার। সবগুলোকে ঝাঝরা করে দে। ওদের তে গোসল করব আমি। একসাথে অসংখ্য গুলিবর্ষণ। দরজার আড়ালে সিনথিয়া কেবল নতুন রিভলভার তাক করে দাঁড়িয়েছে। সূক্ষ্ম ধাতব বুলেট, গরম উত্তপ্ত পরিবেশ, রিভলভারের নল ভেদ করে ধেয়ে আসছে রিদওয়ানুর রহমানের দিকে। সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। সময় কম, গলায় দম নেই। এক ধাক্কায় সরিয়ে দেয় সিনথিয়া।
সূক্ষ্ম ধাতব বুলেট রিদওয়ানুর রহমানের বুক ছেড়ে সিনথিয়ার হাতের বাহুতে ঢুকে যায়। অতঃপর গরম, ধুলোময় পরিবেশে এক প্রগাঢ় নৈশব্দ। কান জুড়ে শব্দ পু। রিদওয়ানুর রহমান স্তব্ধ, শোক করারও সময় কম। ভাবনার সময় নেই। একাধারে গুলিবর্ষণ করে যান দুহাতে। গলায় শুধু একটাই কথা, দরজার ওপাশে দাঁড়া সিনথি। সিনথিয়া ছুটে দরজার আড়ালে দাঁড়ায়। ওপাশে মাফিয়ার দল তেড়ে আসে। একার পক্ষে এতগুলো শয়তানের সাথে পেরে ওঠা দুষ্কর। হৃদয়ের টান। সমস্ত কাজ শিশির জাবিরের উপর দিয়ে দেয় ইরফাদ। কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাড়ির দিকে টানছে। গুপ্ত অপারেশনে আসার সময় যে হেলিকপ্টারে তারা এসেছিল সেই হেলিকপ্টারে অল্প সময়ের ব্যবধানে বাড়ির পথে ইরফাদ। হৃদয়ের ভেতরে অজান্তেই চলছে জলোচ্ছ্বাস, তুফান। সব উপেক্ষা করে ছুটে আসে ইরফাদ। বাড়ির পথ অন্ধকার আচ্ছন্ন। প্রগাঢ় নীরব চারপাশ। একটা সিকিউরিটি গার্ড নেই। দূর থেকে ভেসে আসছে উচ্চ শব্দের গান। বুকের ভেতরে মোচড়াতে থাকে। সব হারিয়ে বসল সে। সব শেষ হল। এমন অশান্ত কেন হৃদয়? তেড়ে আসা ভয়ানক দুশ্চিন্তা তার পায়ের গতি বাড়ায়। বুক জুড়ে উথালপাতাল ঝড়। বাবা ঠিক আছে তো? ইভা, টুম্পা, তার প্রিয়তমা, সব ঠিক আছে তো? লোহার ভারী দরজায় কলিং বেল। শব্দ নেই। বিদ্যুৎ নেই। এরপরে ইরফাদের হাতের ভারী ধাক্কা। গলার স্বরে প্রিয়তমার নাম। সিনথি। আবারও জোরালো ধাক্কা। সিনথি। ইভা। বাবা। সিনথি, এই সিনথি। ইরফাদের অন্দরমহলে রক্তের খেলা। সিনথিয়ার হাত পা ক্ষতবিক্ষত। টুম্পাকে সেভ করতে হকিস্টিকের শক্ত আঘাত তার পিঠে, পেটে আর একটা কপালেও। পায়ে আরও দুটো বুলেট। র কোক্ত ঝরছে অনবরত। রক্তের ফোয়ারায় ভিজছে সাদা রঙের টাইলস। রিদওয়ানুর রহমানের সাদা পাঞ্জাবি জুড়ে কোক্ত। সবার কাছেই বুলেট শেষ। এখন চলছে ছু। ওরি, চাপাতির আঘাত। ধারালো ছু। রীতে ক্ষত বিক্ষত রিদওয়ানুর রহমানের শরীর। তবে চোখ দুটোতে স্বপ্ন, নিঃশেষ হতে দিবেন না তিনি তার পরিবারকে। এমন সময় বাইরে থেকে দরজার ভারী ধাক্কা। ফিরে তাকায় সিনথিয়া। ছলছল চোখ দুটো, আহত হৃদয় এক সিক্ত অনুভূতি ভেসে আসে। ইরফাদ। ইরফাদ এসেছে? রুদ্ধ হওয়া গলাটা ছিঁড়ে বেরিয়ে আসে বাঁচার আকুতি। তবে সে ডাক দরজা ভেদ করে না। মাফিয়া দল চেপে ধরে সিনথিয়ার মুখ। রিদওয়ানুর রহমান দরজার আড়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। আহত কণ্ঠস্বরে চিৎকার করে ওঠে, আমার ইরফাদ এসে গেছে। ও বিধ্বংসী। ও ধ্বংস। ও মহাপ্রলয়। সব শেষ করে দিবে। সব ধ্বংস করে দিবে। সিনথিয়া উঠে দাঁড়ানোর অবস্থা নেই, নেই শরীরে শক্তি। তবে ওই লোহার ভারী পাল্লা তো খুলতেই হবে। খুলতেই হবে। শেষ চেষ্টা। সিনথিয়ার অক্ষত পায়ের শক্ত আঘাত মাফিয়ার ঠিক চোখে। কেড়ে নেয় ছুরি। এলোপাথারি আঘাত। অতঃপর উঠে দাঁড়াবার চেষ্টা। রিদওয়ানুর রহমান বাইরে চলে আসেন। হাতে বড় চাপাতি। এলোপাথারি আঘাত। অল্প একটু ফাঁক। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সিনথিয়া। সমস্ত সিঁড়িপথ রক্তে ভাসিয়ে নিয়ে যায়। মাফিয়া দলের একজন সে পথে বাধা হয়ে দাঁড়ায়। অগ্নিমূর্তি সিনথিয়া ধারালো ছুরির আঘাতের তা কোক্ত করে মাফিয়ার বুক। অতঃপর বিধ্বংসী সিনথিয়া খুলে দেয় ভারী পাল্লার দ্বার। সামনে দাঁড়ানো প্রলয়। বিধ্বংসী ইরফাদ। একছাপটা শুভ হাওয়ায় পুরো অন্দরমহলে প্রাণ ফেরে। আধভাঙা তা কোক্ত শরীরে দাঁড়িয়ে সিনথিয়া, আহত। ব্যথায় কাতর শরীর, এলোমেলো চুলগুলো উড়ছে। ঠোঁটের কোণে একচিলতে হাসি। ভয়গুলো বুক ছেড়ে উড়াল দিয়েছে। ভুলু ভুলু চোখটা হাসে। মুখে বলে, ওরা বাঁচতে দিচ্ছে না আর। দিচ্ছেই না। ধারালো মজ্জাস্ত্রের অধিকারী, তীক্ষ্ণ বুদ্ধির খ্যাপাটে ইরফাদ চোখ বুলিয়ে নেয় চারপাশ।
হাত বাড়িয়ে সিনথিয়ার তা কোক্ত কপালের ভেজা চুলগুলো সরিয়ে দেয়, টেনে নেয় বুকের কাছে, এক বাহুডোরে আবদ্ধ করে রক্তাক্ত কপালের কোণে সিক্ত চুমু দেয়। বুকে চেপে ধরে কয়েক সেকেন্ড। ইরফাদের গলার স্বর কিছুক্ষণ কোমল, পরেরটুকুতেই প্রলয়। আমি আছি সিনথি, এই তো চলে এসেছি, ভয় পেও না, একটাকেও বাঁচতে দিব না, একটাকেও না। হার্ট স্যুট বেগুনি হার্ট। এক টুকরো উষ্ণ ওমে মাথা ঠেকিয়ে সিনথিয়ার গলা কেঁপে ওঠে। ওরা বাবাকেও ছাড়েনি। তা কোক্ত করে দিয়েছে, আমাকে ছুঁয়েছে, টুম্পাকে ওরা ছুঁড়ে ফেলে দিয়েছে, কাউকে ছেড়ে দেয়নি। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি, পারছি না আর। তীক্ষ্ণ চোখ জোড়ায় জ্বলে ওঠে আগ্নেয়গিরি, যার উত্তাপে ভস্মীভূত হবে পুরো পৃথিবী। পেটানো নিয়মিত চর্চিত ইস্পাতের ন্যায় শরীরে মুহূর্তেই ঝড় বয়ে যায়। তা কোক্ত আধভাঙা ব্যথায় জড়ানো সিনথিয়ার শরীর খানা অগ্নিমানবের আয়ত্তে। ঝড়ের গতিতে ভালোবাসার ওই ছোট্ট অবলম্বনকে একঝাপটায় কাঁধে তুলে নেয়। তা কোক্ত সিনথিয়ার কোমল হাতজোড়া ইরফাদের পিঠ ছাড়িয়ে শূন্যে দোলে। এলোমেলো খোলা চুল ইরফাদের পিঠ ছাপিয়ে মাটি ছোঁয়ে। ব্যথা তোর কোক্ত ভেজা কপাল ছেড়ে এক ফোঁটা রক্ত সাদা টাইলসে টুপ করে পড়ে। ইরফাদের চলনে রক্তের ফোঁটাগুলো একের পর এক সংখ্যা বাড়ায়। বিশ্বস্ত ভরসার চাদরে নিজেকে ঢেকে স্বস্তিতে চোখ বন্ধ করে সিনথিয়া। অনেকটা সময় পর নিঃশ্বাসে স্বস্তি। উপরতলার মরণ খেলায় মত্ত মাফিয়াদের হৃদয় ইরফাদের পদধ্বনির বিধ্বংসী পদধ্বনির সুর পৌঁছে গেছে। কদমে কদমে প্রলয়ের সুর, যেন অগ্নিমূর্তি ছায়ামানব জলোচ্ছ্বাসে ভাসিয়ে কুল হারা করেই ছাড়বে এইবার। মাফিয়া দলের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে ধ্বংসের সুর। অকারণেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তারা। মাফিয়াদের মধ্যে একজন ফিসফিসিয়ে বলে, আমি বলেছিলাম দূরে কোথাও হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে। দরজার ধাক্কার শব্দ শুনেও বলেছিলাম সবাইকে পালাতে। এই খ্যাপাটে এসপি আমাদের এক একজনকে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবে। মাফিয়া দলের বসের কণ্ঠে তখনও তেজ। কেউ কোথাও যাবে না। এসপির অস্তিত্ব মুছে তবেই এখান থেকে বের হব। সে গুড়ে বালি। আমি যাচ্ছি। এতক্ষণ জোর করে আটকে রাখলেও আমি আর থাকব না। লাগবে না টাকা পয়সা। যার জানের ভয় নেই সে থাকুক। আরে শালা, এসপি কি তোকে চেনে না? *লার পুলিশের লোক হয়ে এসপির ঘরে হানা দিয়েছিস। তোকে ছেড়ে দেবে। গা ঢাকা দিয়ে থাকব একটা মা। অডা রত করিনি। শাস্তি যেমনই হোক, মৃত্যু রায় হবে না। এই মুহূর্তে মেরে গুম না করলে পরবর্তীতে এসপি যতই ক্ষমতাশীল হোক জানে মেরে ফেলার জন্য তাকে জবাবদিহি করতে হবে। আরে যা। রিদওয়ানুর রহমান এই সুযোগে নিজের কক্ষে প্রবেশ করেন, দরজা বন্ধ করে দেন। ক্লান্ত ব্যথায় কাতর শরীরটা নিয়ে বসে পড়েন ধবধবে টাইলসে। হাতে মুঠোয় এখনো ধারালো অস্ত্র। তবে ছেলের উপস্থিতিতে তিনি সাময়িক বিশ্রামে। ইরফাদের প্রতিকদম পদচিহ্নের দাপটে যেন পুড়িয়ে ভস্মীভূত করে দিচ্ছে। কঠিন কঠোর ইরফাদের বিধ্বংসী গলার স্বর কোমল হয়ে আসে। লাইট অন করনি কেন সিনথি? নীরব নিস্তব্ধ নিস্তেজ শরীরে সিনথিয়া চোখ দুটোকে টেনে টেনে খোলে। তপ্ত একটা শ্বাস টেনে বলে, বিদ্যুৎ অফ, অল্টারনেট দেয়া। তবে লাইটগুলো নষ্ট করে দিয়েছে ওরা। ওদের কাছে যা ছিল, যতটুকু ওদের প্রয়োজন ততটুকুই জ্বেলেছে। বাকিগুলো বাবা অফ করেছে প্রয়োজনে। শ্যুট করেছ কাউকে? হু। কয়টা বুলেট ইউজ করেছ? আপনার রিভলভারের একটাও নেই আর। ওরা অনেক অস্ত্র নিয়ে ঢুকেছিল। পরবর্তীতে ওদের গুলো ইউজ করা হয়েছে। রুমে বসবে কিছুক্ষণ, ওকে? ওরা এখনো অনেকজন। কারো কাছে রিভলভার নেই। সব ধারালো অস্ত্র। আপনি ডোন্ট প্যানিক। টুম্পা ঠিক আছে? হুমম। মাফিয়াদের মধ্যে একাংশ পালাতে চায়। মাফিয়া বস ছাদের সিঁড়িতে দাঁড়ায় ধারালো অস্ত্র হাতে। একটাও বের হবি না, তাহলে পিচ পিচ করে কাটব।
এসপিকে দেখে মা তারা চিহ্ন হয়ে গেছস। সা লা র শাড়ি চুড়ি পইরা থাকা উচিত তোদের। অনিচ্ছাকৃতভাবে মাফিয়া দল ঘুরে দাঁড়ায়। ইরফাদ উপরে উঠে সিনথিয়াকে নিজের রুমের বিছানায় বসিয়ে দেয়। কঠিন, কঠোর, নিষ্ঠুর, নির্মম শয়তানের বিনাশকারী, প্রাণনাশকারী ইরফাদ প্রিয়জনদের বেলায় কোমল। সিনথিয়ার ঘনচুল ভর্তি মাথায় আরেকবার ভরসার পরশ। আরেকটু সময় হুমম। আসছি। ইরফাদের হাতে একটা শক্তপোক্ত হকি স্টিক, নির্মম, নিষ্ঠুর বিনাশের জন্য সে প্রস্তুত। দাপটে দাপটে ঝড়। সিনথিয়া তড়িঘড়ি করে বলে ওঠে, আল্লাহ! ওদের হাতে ধারালো অস্ত্র। এভাবে যাবেন না। ভারী রিভলভারটা আঙুলের মধ্যে ধরে ঘোরাতে থাকে ইরফাদ। ঠোঁটটা হালকা বাঁকিয়ে বলে, একটা বুলেট ও আর খরচ হবে না। ওরা আজ আমার কাছে মৃত্যু চাইবে। মৃত্যু। সহসাই ঝড়ের বেগে উড়ে আসে মাফিয়ার দল। আবছা আলো তাদের হুঙ্কার, তেজ। ধারালো অস্ত্রের মাথার ঝলকানি। একসাথে আঘাত করে মাফিয়া দল। হকিস্টিকে সে আঘাত রুখে ইরফাদ। তেজস্বী চোখ, গলার গর্জন, ভারী শক্ত পায়ের নিষ্ঠুর, নির্মম আঘাতে আস্ত যুবক ছিটকে পড়ে দেয়ালে বাড়ি খায় তার মাথা। ধারালো চাপাতি ছিটকে পড়ে ধবধবে টাইলসে, ঝনঝন করা ধারালো অস্ত্রের সাথে কেঁপে ওঠে ফুটবল মাফিয়ার হৃদয়। শক্তিধর অশুভ শক্তির পক্ষ থেকে প্রবল আঘাত। ধারালো স্ত্রী র এক পা পিছিয়ে যায় ইরফাদ। চাপাতির ধারালো অংশ চোখের এক চিমটি দূর দিয়ে ঘুরে যায়। ছুটে যাওয়া ধারালো স্ত্রীর সাথে হালকা নুয়ে পড়ে মাফিয়া। সাথে সাথে ইরফাদর নিষ্ঠুরতম আঘাত। যেন ফুলটাচ বল, ব্যাটের আঘাতে বাউন্ডারি পার। ছিটকে পড়ে মাফিয়া। আরেকজন হাওয়ার বেগে ছুটে আসছে, হাতে ভারী অস্ত্র, মুখে গর্জন। ইরফাদের গতি মন্থর। দাঁড়িয়ে থাকে ন্যানোসেকেন্ড। পিছিয়ে যায় এক পা। হকিস্টিকের এক প্রান্ত শক্ত করে ধরে দাঁতে দাঁত পিষে হাঁটুর নিচে আঘায় করে নিজেকে সরিয়ে নেয় পাশে। মুখ থুবড়ে পড়ে মাফিয়া। সিনথিয়া বিছানার শেষ প্রান্তে বালিশ সামনে ধরে বসে থাকে। মুখ থুবড়ে পড়া মাফিয়ার গলার উপর পা চেপে ধরে ইরফাদ। গুরুগম্ভীর ইরফাদের গলায় চাপা গর্জন। কে পাঠিয়েছে? পায়ের তলায় পৃষ্ঠ মাফিয়ার শ্বাসরোধ হয়ে আসে। আরেকজন তেড়ে আসে। দক্ষ হাতে ইরফাদ তুলে নেয় ধারালো অস্ত্র, প্রশিক্ষণপ্রাপ্ত হাত। তবুও লক্ষ্য ভেদ হয়। মাফিয়ার চাপাতির আঘাত ছুঁয়ে যায় ইরফাদের টি শার্ট। বুকের কাছটায় কালো রঙের শার্টটা ভেদ করে বের হয় সাদা চামড়া, একটা ছোট ক্ষত। এরপর টুপ টুপ করে ঝরে কোক্ত। সিনথিয়ার চিৎকার, ব্যথাতুর পায়ে উঠে আসার তীব্র আক্রোশ থামিয়ে দেয় ইরফাদ। চাপা স্বরে বলে, শশস কুল কুল। পরবর্তী ইরফাদ আঘাত হানে ভয়ঙ্কর, ধারালো অস্ত্রের আঘাতে ছিটকে পড়ে মাফিয়ার হাত। র তে র বৃষ্টি র তের ফোয়ারায় ভাসতে থাকে সাদা টাইলস। নিস্তব্ধ, নীরব চোখে নির্মম পরিহাস দেখে মাফিয়া। হাতটা তার আয়ত্তে নেই। ছিটকে লাফাচ্ছে দূরে। চোখ থেকে খসে পড়ে গরম জল। বুকের কাঁপন বাড়ে। নিষ্ঠুর, নির্মম আঘাতকারীর দিকে তাকায় মাফিয়া। থরথর কাঁপতে থাকা পায়ে পিছিয়ে যায় মাফিয়া। ইরফাদের পায়ের দাপট, গলায় ঝংকার। কে পাঠিয়েছে? কে? পায়ের তলায় পৃষ্ঠ মাফিয়া ফুসফুস করে, সামনের জন অবলীলায় বলে, প্রভাতরঞ্জন। নামটা শুনেই রাতের দৃশ্যপটে চোখ বুলিয়ে নেয় ইরফাদ। তারপরে নিগ্রু কণ্ঠস্বরে ফুটে ওঠে উপহাস। প্রভাতরঞ্জন? হ্যাঁ, তোর কোক্ত দিয়ে লিখব আমাদের জীবনের নতুন পথ। দুলে দুলে দরজা দিয়ে ঢুকছে মাফিয়া বস, যার ঠোঁটের কোণে পৈচাসিক হাসি। কড়া পড়া হাতে চাপাতি, অন্য হাত নীরব। গলায় গর্জন, এই মার ওরে। গলার স্বরে ঝংকার শেষ না হতেই পেছনে থেকে একদম মাফিয়া ধাওয়া করে আসে। ইরফাদের দক্ষ হাত এক এক করে মাটিতে সবগুলোকে শুকনা পাতার মতো বিছিয়ে ফেলে। সবগুলো আধমরা দেহের উপর দিয়ে ঝড়ের দাপটে হাঁটে ইরফাদ। পিছিয়ে যায় মাফিয়া বস।
1 2 3 এভাবেই পা চালিয়ে দৌড়াতে থাকে। প্রলয়ের সুর তুলে পিছু নেয় ইরফাদ। হকিস্টিকের শক্ত আঘাত প্রথমেই মাথার পেছনে, এরপরে ছিটকে পড়ে মাফিয়া। শক্ত মোটা রশিতে বাঁধে মাফিয়ার পা। তারই পরনের শার্ট ছিঁড়ে গুজে দেয় তারই মুখে। একে একে সবগুলো আধমরা প্রাণগুলোকে রশিতে বাঁধে ইরফাদ। নির্মম নিষ্ঠুর ইরফাদ আধমরা জ্ঞানহীন মাফিয়াগুলোকে রশিতে বেঁধে সারি ধরে বসায়, মুখে গুজে দেয় কাপড়ের টুকরো। অতঃপর মোমবাতিতে আলো জেলে পায়ের তলায় এক এক করে ধরে। দানবীয় শরীরের মাফিয়াগুলো চিৎকার করে ওঠে, সে চিৎকারের আওয়াজ বাধা পায় মুখভর্তি কাপড়ে। ইরফাদ ধীর পায়ে ঢুলে ঢুলে হাঁটে। এক এক করে ধারালো ছু রীতে কেটে নেয় একজন একজন করে সবার আঙুল। সবগুলো জড়ো করে ঝুড়িতে। র কোক্ত চুইয়ে চুইয়ে পড়ে ঝুড়ি থেকে। গগনবিদারী চিৎকারে ফেটে পড়ছে ইরফাদের অন্দরমহল। ইরফাদ চেয়ার টেনে আয়েশি ভঙ্গিতে বসে। তোদের মধ্যে কে সিনথিকে ছুঁয়েছিস? কে? আতঙ্কে মাফিয়াদল কুকড়ে যায়, ভয়ানক শাস্তির ভয়ে একজোটে তাকায় মাফিয়া বসের দিকে। মাফিয়া বস এলোপাথারি মাথা নাড়ায়। আমি না, আমি না। ইরফাদ আয়েশি ভঙ্গিতে আকাশপানে মুখ করে থাকে কিছুক্ষণ, এরপরে একদলা থুথু ছুঁড়ে মারে মাফিয়ার দিকে। অতঃপর চোখের পলক ফেলার আগে ধারালো চাপাতি ছুঁড়ে মারে মাফিয়ার হাতের দিকে। হাত বিচ্ছিন্ন হয়ে যায়, শরীর থেকে রক্ত ছিটকে ওঠে বিচ্ছুরিত পানির মতো। একটা লোহার শেকলে সকল মাফিয়ার পা একজোট করে বাঁধে ইরফাদ। কয়লা এক জায়গায় স্তূপ করে আগুন জ্বালিয়ে দেয় তাতে, এরপরেই শক্ত শেকল টেনে ধরে আরেকবার বসে আয়েশ করে। দগ্ধ আগুনে পা পুড়ে পুড়ে গগনবিদারী চিৎকার দেয় মাফিয়া দল। জবাই করা পশুর মতো তীব্র ঝাঁকি দেয় তারা। ইরফাদ শেকল শক্ত করে ধরে রাখে আর বলে, আরও মেয়ে লাগবে? শুতে চাস আরও? হাঁসফাঁস গলায় অস্পষ্ট স্বরে সবাই যেন একযোগে বলে, আমাকে মৃ তুও দিন। ইরফাদ ঠোঁট বাঁকিয়ে হাসে, আর তরপাতে থাকা শেকলের ঝাঁকুনি আরও শক্ত হাতে ধরে। কয়েক মিনিট পর সকল নেটওয়ার্কের সমস্যা সমাধান করে বাসার ফোন থেকে থানায় ফোন করে ইরফাদ। বাসায় রক্ষক বেশে কিছু ভক্ষক ঢুকেছিল। কয়েকটা পরপারে চলে গেছে, বাকিগুলোকে নিয়ে যেতে হবে। এতটুকুর পরেই রুস্থান কবিরের ফোন। তুমি তো তোমার ডিউটিতে ছিলে ইরফাদ, কখন ফিরলে? পুলিশ যদি আমার বাসায় ভক্ষক বেশে আসে আমি না ফিরলে চলে? ফেরার পথে ফোন কেন করনি? ফোন ডেথ। নীরব কণ্ঠে শুধায় রুস্তান কবির। এনকাউন্টার করেছ? নো স্যার। তাহলে ডেথ বডির কথা বলেছ যে? আমার ওয়াইফ আত্মরক্ষার জন্য করেছে। সত্যিই তুমি করনি? যদি করার হতো তাহলে বাকিগুলো বেঁচে থাকতো না স্যার। আমার বাবাকে আঘাত করেছে, আমার বাসায় ছোট একটা বাচ্চা আছে তাকে ছুঁড়ে ফেলেছে, আমার ওয়াইফকে স্পর্শ করার পরেও আমি তাকে বাঁচিয়ে রেখেছি স্যার। যদি আমি এনকাউন্টার করতাম তাহলে ওকে আগে মারতাম। তবে যতটুকু করেছি এতেই ওরা মৃত্যু চাচ্ছে। কি করেছ তুমি? হাত কেটে দিয়েছি, পা জ্বালিয়ে দিয়েছি। ইরফাদ, মেয়েটা আমার ভালোবাসার লিখিত দলিল। সেখানে যারা হাত দিয়েছে তাদের জন্য এটা খুব সামান্য শাস্তি স্যার। আমার ফ্যামিলিতে সবাই বিধ্বস্ত, ওদের হসপিটালাইজ করতে হবে। রাখছি। বাকি রাত হাসপাতালেই কাটে ইরফাদের পরিবার। রক্তিম স্বর্ণালী আভা, হাসপাতালের কেবিনের জানালা গলিয়ে রোদ পড়েছে মেঝেতে। কেবিনের দুপাশে দুটো বেড। সিনথিয়া শুয়ে আছে একপাশে, অন্য পাশে টুম্পার পাশে ইভা। বাচ্চা মেয়েটার জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, আর বাচ্চা কণ্ঠে শোনা যাচ্ছে একই কথা, পাপা পাপা, পাপাল কাছে যাব। এক পর্যায়ে সহ্য করতে না পেরে ইভা ইরফাদের কাছে যায়। ভাইয়া, ওর জ্বর নামছে না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলতে ভয় লাগছে, কোনোভাবে ওকে ওর পাপার সাথে। তোকে একটা কথা বলা হয়নি, এ মেজর অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। যদিও আসামি পালিয়ে যাওয়ার বিষয়টা মাত্র কয়েকজনের মধ্যে রাখা হয়েছে, তবে ওই রাতে পালিয়ে যাওয়ার সময় প্রভাতরঞ্জনের দলবল রাফসানকে সাথে নিয়ে যেতে চেয়েছিল। রাফসান যেহেতু অনুতপ্ত ছিল আর হয়তো অন্য কিছু একটা চিন্তা করে সে যেতে চায়নি।
উল্টো তারা যেন পালাতে না পারে এজন্য তাদের বাধা দিতে থাকে। Suddenly the Pravitranjan's team seriously hit him when they saw such a change in Rafsan. Rafsan's condition is quite serious now. মানে? ঠিক আছে ও? Where is Rafsan? There has been a lot of bleeding. He is currently kept in life support. Is not going to say anything about Rafsan's physical condition. বুকের একপাশটা কেমন যেন ধু ধু করে ওঠে ইভার। সবটা শেষ হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে সব।